গুড ইভিনিং সকলকে। আচ্ছা, আগের দিন আমরা যেটা করছিলাম ভিএসিপিআর থিওরি আমরা স্টার্ট করেছিলাম। আশা করছি আমার কথা সবাই শুনতে পাচ্ছো এবং ক্লাসটা ভালো করে ফলো করবে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করা উচিত তোমাদের, মানে রেকর্ডিং তো তুমি পাচ্ছোই, ক্লাসটা রেকর্ডিং তো তুমি অলরেডি পাবে, কিন্তু ট্রাই করবে প্রত্যেকটা লাইভ ক্লাস যেন জয়েন করতে পারো। কারণ লাইভ ক্লাসগুলো জয়েন করলে কি হয়, ডাইরেক্ট আমার সাথে ইন্টারাকশন করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি পরেও তুমি ধরো কোনো কারণে তুমি ক্লাসটা করতে পারলে না, তার ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে রেকর্ডিং এর ক্ষেত্রেও যদি তোমার কোনো অসুবিধা হয় পরে যদি বলো আমি এটা সলভ করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে আমরা অর্গানিক স্টার্ট করছি। আগের দিন আমরা ভিএসিপিআর থিওরি দিয়ে শেষ করেছিলাম। ভিএসিপিআর থিওরির কনসেপ্ট আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার যারা যারা ক্লাসে ছিলে না, অনেকেই ক্লাসে ছিলে না, তো আশা করছি অনেকে রেকর্ডিং পেয়েছো। তো রেকর্ডিং যারা যারা পেয়েছো তারা রেকর্ডিংটা ফলো করো, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতেই পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে টাইম মতন সলভ করে পাঠিয়ে দেবো। আশা করছি তুমি কনসেপ্টটা সবকিছু ক্লিয়ার রাখা দরকার প্রত্যেকটা। ঠিক আছে, আচ্ছা চলো স্টার্ট করা যাক। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি পার্ট ওয়ান, একদম ফার্স্ট অর্গানিক কেমিস্ট্রি আরএস নোমেনক্লেচার দিয়ে স্টার্ট করছি, যেটা তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় মাস্ট বি এখান থেকে কোশ্চেন আসবেই। এখান থেকে পরীক্ষায় মাস্ট বি কোশ্চেন আসবেই এইটা। এবং এখান থেকে যদি তুমি দেখো, ঠিক আছে, এখান থেকে যদি তুমি দেখো, এখান থেকে প্রায় প্রত্যেক ইয়ার, এখান থেকে প্রত্যেক বছর মিনিমাম, আমি মিনিমাম কথা বলছি, মিনিমাম থেকেই স্টার্ট করছি, মিনিমাম 3 মার্ক থেকে স্টার্ট করে 5 থেকে 6 মার্ক অব্দি কোশ্চেন এখান থেকে আসতে পারে। আরএস নোমেনক্লেচারটা এতটাই ইম্পর্টেন্ট একটা টপিক। আরএস নোমেনক্লেচারে অনেক টাইপের কোশ্চেন হয়, প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিসকাস করব। প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, এবার কিন্তু ব্যাপারটা কি হবে, তোমাকে মেন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিছু হয় না। আর অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে এমন একটা কেমিস্ট্রি টপিক, মানে এমন একটা ডিভিশন কেমিস্ট্রির, যেখানে তোমাকে কোনো সাজেশন এর ক্ষেত্রে চলে না। আমি ইনঅর্গানিকে বা ফিজিক্যালে তোমাকে বললাম এই 3টে টপিক পড়ে যাও, 3টে টপিক থেকে মোটামুটি 10-15 নাম্বার কমন আসবে। কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রি হয় না যে তোমাকে আমি এই আরএস নোমেনক্লেচারটা বলছি, এই আরএস নোমেনক্লেচারটা তোমার পরীক্ষায় আসবে। তোমাকে এর ক্ষেত্রে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবং তুমি এটা জানলে অবাক হবে যে অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার নাম্বার তোলা খুবই ইজি, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার মোটামুটি এখানে তোমার আমি মিনিমাম যদি বলি 15 থেকে 24 বা 25 অব্দি এই অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসতে পারে। আর এই অর্গানিক কেমিস্ট্রির একটা টপিক হচ্ছে আরএস নোমেনক্লেচার। এই আরএস নোমেনক্লেচারটা আমাকে ভালো করে জানতে হবে। জানার পরে তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার সলভ করো বা যে কোনো কোশ্চেনই আসুক না কেন তোমরা সলভ করে দিতে পারছো। তাহলে আমাকে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করা হচ্ছে মেন টার্গেট। ঠিক আছে, প্রথমে এমন করে টার্গেট করবে না যে আমি সাজেশন পড়ে যাব, আমাকে 1 মাস আগে এইটা দেবেন, আমাকে আমি এইটা পড়ে গিয়ে আমি পাস করে যাবো, এরকম হয় না। ঠিক আছে, তোমাকে প্রপারলি কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্টটা বোঝার পরে যে কোনো কোশ্চেন তুমি সলভ করো, দেখবে সুন্দর করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। চলো স্টার্ট করা যাক তাহলে আরএস নোমেনক্লেচার। ঠিক আছে, আরএস নোমেনক্লেচার স্টার্ট করা যাক। আচ্ছা, তোমরা আশা করছি এতক্ষণ হেডিং লাগিয়ে দিয়েছো আরএস নোমেনক্লেচারে। অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস আরএস নোমেনক্লেচার। আমি প্রথমে বিএসিপিআর একটা টপিক স্টার্ট করেছিলাম। বিএসিপিআরটা হচ্ছে ইনঅর্গানিকের টপিক। আশা করছি বিএসিপিআর সম্বন্ধে তোমাদের যারা যারা ক্লাসগুলো ফলো করেছো আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কারো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো পরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সলভ করিয়ে দেবো। আচ্ছা চলো। আচ্ছা, আরএস নোমেনক্লেচার। আর যার যেটা অসুবিধা হবে, ধরো হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে, কনসেপ্ট বুঝতে অসুবিধা হচ্ছে, যাই কিছু হোক না কেন, তোমরা আমাকে রিপ্লাই করবে যে আমি এটা বুঝতে পারলাম না বা এটা হলো, আমাকে আরেকবার বলুন। আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে 1000বার বলবো। কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মেন প্রায়োরিটি। আশা করছি বুঝতে পারছো। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, আমরা পড়বো আরএস নোমেনক্লেচার। এই আরএস নোমেনক্লেচার কি, বা আরএস নোমেনক্লেচার জিনিসটা কি, কি করতে হবে না করতে হবে এগুলো আমরা পরে আসছি। আরএস নোমেনক্লেচার আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে আরএস নোমেনক্লেচারটা কিভাবে করব, অ্যাকচুয়ালি আরএস নোমেনক্লেচারটা কেন করব, এই জিনিসটা আমাকে জানতে হবে প্রথমে। আচ্ছা, প্রথম আমি আরএস নোমেনক্লেচার জানার আগে আমি একটু CH4, আচ্ছা কার্বনের CH4 কি শেপ হয় জানো? বিএসিপিআর থিওরি অনুযায়ী CH4 এর কি শেপ দেখা যায়? টেট্রাহেড্রাল শেপ দেখা যায়, আশা করছি জানো, তাই তো? টেট্রাহেড্রাল। এটাকে বাংলায় কি বলি? এটাকে যদি বাংলায় বলি এটাকে বলা হয় চতুস্তলিকীয়। আশা করছি জানো চতুস্তলিকীয় স্ট্রাকচার কেমন হয় গো, কেউ একজন বলো দেখি। বিএসিপিআর থিওরিতে পড়েছো চতুর্তলিকীয় স্ট্রাকচারটা কেমন হয় অ্যাকচুয়ালি? পিরামিড।
একদম, ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডিয়াল না, ব্যাপারটা হচ্ছে তোমার ওটা 3D স্ট্রাকচার। অ্যাকচুয়ালি বলতে পারি কার্বনের ওটা 3D স্ট্রাকচার। আমি অ্যাকচুয়ালি আসি, আমি যদি CH4 এর কার্বনের 3D স্ট্রাকচারটা যদি আসি, একটু ভালো করে আসি। এইটা হচ্ছে CH4 এর টেট্রাহেড্রাল শেপ। তুমি এই জিনিসটাকে একটু ভালো করে দেখো, এই জিনিসটাকে একটু ভালো করে দেখো, ইমাজিন করো মনের মধ্যে একটা, মানে ইমাজিনেশনের পাওয়ারটা বাড়াও। কেন আরএস নোমেনক্লেচারের কিছু কিছু প্রবলেম এমন আছে, অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে তোমাকে ইমাজিনেশনটা একটু বাড়াতে হবে। তুমি এখন বাড়িতে বসে আছো, কালকে কলেজে কি করবে বা কালকে এখানে কি করবে, এটা একটা তুমি একটা ইমাজিন যেমন করছো, তেমনি তোমাকে একটা কম্পাউন্ড নিয়ে তোমাকে ইমাজিনেশন পাওয়ারটা বাড়াতে হবে, যে একটা এই কম্পাউন্ডটা কি কেমন দেখতে। এগুলো তোমাকে কিন্তু সামনে থেকে, আমি তো যেহেতু এগুলোর সামনে থেকে কোনোভাবেই দেখানো পসিবল নয়, তোমাকে এখানে সুন্দর করে দেখতে হবে। ঠিক আছে, তোমাকে ইমাজিনেশনটা বাড়াতে হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ CH4 মলিকুল। এই যে মলিকুলের, এই যে এটাকে আমি কার্বন ডিনেট করেছি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কার্বন, এই জিনিসটা হচ্ছে কার্বন। ভালো করে দেখো, অসুবিধা হলে আমাকে বলবে। এই কার্বনের চারিদিকে কি রয়েছে? হাইড্রোজেন। এই যে এগুলো রয়েছে হাইড্রোজেন, এগুলো সব রয়েছে হাইড্রোজেন, ব্লু গুলো রয়েছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন। এবার তোমাকে একটু ইমাজিন করতে হবে, তুমি জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার। এটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার। 3D স্ট্রাকচার মানে কি? তুমি ভালো করে দেখো, তুমি যদি দেখো এই হাইড্রোজেনটা, আমি এই দিকের কথা বলছি, এই সাইটের কথা বলছি, এই সাইটের কথা তুমি যদি একটু ভাবো, এই দুটো দেখো একটা প্লেনে রয়েছে, দেখো একটা প্লেনে রয়েছে। আমি যদি এই দুটো কনসিডার করি, এই দুটো বলের এই যে দুটো বল লাগানো আছে, ব্লু কালারের দুটো বল লাগানো আছে, এই দুটো হচ্ছে হাইড্রোজেন। আমরা ব্লু গুলোকে হাইড্রোজেন কনসিডার করে চলছি, এবং মাঝখানের কম্পাউন্ডটাকে আমি কার্বন কনসিডার করে চলছি। ভালো করে শোনো, আমার যদি মনে হয় যে আমি স্পিডে বলছি বা কেউ শুনতে অসুবিধা হচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে, আমাকে জানিও, আমি সেটাকে রিপিট করে বলবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে মিডল যে অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে কার্বন অ্যাটম, সেটা হচ্ছে কার্বন অ্যাটম, ঠিক আছে। এবং এই কার্বন অ্যাটমের রেসপেক্টে এই দুটো হাইড্রোজেন মলিকুল যদি দেখো, আমি এখানে হাইড্রোজেনকে, এটাকে আমি এইচ এ বলে দিচ্ছি, এটাকে এইচপি বলে দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তুমি যদি এই দুটো দেখো তাহলে দেখতে হবে একটা প্লেনে রয়েছে, মানে একই দিকে রয়েছে, ওয়ান সাইডে রয়েছে। এর রেসপেক্টে, এর রেসপেক্টে এই হাইড্রোজেন মলিকুলটা, এই হাইড্রোজেন মলিকুলটা দেখো একটু সামনের দিকে রয়েছে, তাই না? এটা সামনের দিকে রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি এই দুটো রেসপেক্টে এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, তাই না? অ্যাবাবে আছে, এই এর দিকে সামনের দিকে আছে, এটা 3D স্ট্রাকচার, একটু ইমাজিন করো। দেখো এটা সামনের দিকে আছে, তাই না? সামনের দিকে আছে। আর এই যে হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা, তুমি যদি এই হাইড্রোজেনটা খেয়াল করো, এই হাইড্রোজেনটা হচ্ছে দেখো এর পেছনের দিকে আছে, অর্থাৎ বিলোদা আছে, মানে এই কার্বনের বিলোতে আছে। আমি যদি বলি এই দুটো হাইড্রোজেন এইচ এ আর এইচ বি, এটা হচ্ছে কি ওই প্লেনে রয়েছে, আর এই হাইড্রোজেনটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন। আর এই পিছনের আমি যদি এটাকে CD ডোনেট করে দিই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ধরো ডি। আমি এই সিটা সামনের দিকে রয়েছে, অ্যাবাভ দ্য প্লেন রয়েছে, আর এইচ ডিটা বিলো দ্য প্লেন রয়েছে। এই জিনিসটা বুঝতে কার কার অসুবিধা হলো বলো? এই স্ট্রাকচারটা বুঝতে কার কার অসুবিধা হলো? এই স্ট্রাকচারটা 3D স্ট্রাকচার, জাস্ট একটু ইমাজিন করো। আচ্ছা, আমি এই স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করবো কি করে? দেখো আমি কি করে রিপ্রেজেন্ট করছি, দেখো এই কার্বন, এটা হচ্ছে মিডিলে কার্বন ছিল, এই কার্বনটা এভাবে ছিল। দেখো এই এইচ এ আর এইচ বি একটা প্লেনে আছে, সবগুলোই একই হাইড্রোজেন, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য আমি এইচ এ এইচ বি এইচ সি এইচ ডি এরকম ডোনেট করে নিয়েছি, ঠিক আছে, ডিনোট করে নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে এইচ এ, ঠিক আছে, আমি আর এটাকে ধরে নিলাম এইচ বি। এটা একটা প্লেনে রয়েছে, একই প্লেনে রয়েছে। তুমি যদি এই সিটা একটু দেখো, ভালো করে দেখো, একটু খেয়াল করে দেখো, ক্লাসের সময় কিন্তু অন্যদিকে ফোকাস রাখবে না। ধরো তুমি ক্লাস করছো, দেখা গেল ক্লাস করতে করো অন্য কারোর সাথে চ্যাটিং করছো বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো, এইসব জিনিস করবে না। ক্লাসের সময় পুরোপুরি এখানে ফোকাস রাখো। আমি 1 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা পড়াবো। যতটুকু পড়াই না কেন তুমি এখানে খেয়াল রাখলেই তোমার জিনিসটা, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, আর বেশি করে পড়তে হবে না। আচ্ছা দেখো, তাহলে এইচ এ আর এইচ বিটা কি হচ্ছে, একটা প্লেনে রয়েছে। এবার তুমি যদি একটু কনসিডার করে দেখো, এই এইচ সিটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন, এই এইচ সিটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন, তাই না? এইচ সিটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন, মানে সামনের দিকে রয়েছে। তুমি একটু ইমাজিন করে দেখতেই পাচ্ছ আশা করছি ছবিটা। এবার চলো, এবার তুমি যদি এই এইচ ডিটার কথা ভাবো, এইচ ডিটার কথা ভাবো, তাহলে কি দেখতে পাচ্ছ? এটা বিলো দা প্লেন রয়েছে। আমরা বিলো দা প্লেনকে এভাবে ডট ডট করে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ তুমি দেখতে পাবে যেভাবে এখানে ডট ডট করে লেখা আছে, এটার মানে হচ্ছে কি এটা বিলো দা প্লেন রয়েছে। আর এই যে এইরকম একটা সাইন আমি যে ইউজ করেছি, এরকম একটা সাইন ইউজ করেছি, এটা হচ্ছে অ্যাবাভ দা প্লেন, মানে এই কার্বনটার সামনের দিকে রয়েছে। আর আর এইচ এ আর এইচ বি, এই জিনিসটাকে একটু ভালো করে দেখো, এইচ এ আর এইচ বি এটা কি হয়েছে? এটা একটা প্লেনে রয়েছে, একটা প্লেনে রয়েছে। ধরো তুমি একটা তোমার খাতাতে যে কপিতে লিখছো, ওই কপিটা হচ্ছে একটা প্লেন।
ওই প্লেনের রেসপেক্টে এইচডি পিছনে রয়েছে, খাতার পেছনের দিকে রয়েছে, চলে গেছে, আর এইচসি সামনের দিকে চলে এসেছে। আশা করছি এই 3D মডেলটা তোমাদের একটা ইমাজিনেশনে চলে এসেছে যে কেমন কি রয়েছে স্ট্রাকচারটা। এটা নিয়ে কারো অসুবিধা নেই? কে কে বুঝতে পারলেন না আমাকে বলো, যে এই জিনিসটা আরেকবার বলুন, বা কোনো কিছু অসুবিধা আছে আমাকে জানো, বলো। আর কি অসুবিধা আছে এখানে বলো, এই জিনিসটা বুঝতে পারলাম না বা এটা কিছু ইয়ে। এখানে অনেকেই আছো আজকে, অনুষ্কা, পৃথা, তোমরা বুঝতে পেরেছো সবাই জিনিসটা কি হলো না হলো? ঐশী, হ্যাঁ, বলো বলো। ওকে। তাহলে আশা করছি এই স্ট্রাকচারটা আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। কি হয়েছে? আচ্ছা, এবার চলো আমাকে এবার বুঝতে হবে কাইরাল কার্বনের কনসেপ্টটা। এবার আমাকে বুঝতে হবে কাইরাল কার্বনের কনসেপ্টটা। আমি এটা একটু ক্লিয়ার করে নিই, এই জিনিসটা একটু আমি মুছে নিই, ইরেজ করে নিই, দাঁড়াও কিছু, আমি ইরেজ করে নিই জিনিসটাকে। আচ্ছা, এবার আমাকে বুঝতে হবে কাইরাল কার্বন। আরএস নোমেনক্লেচার বোঝার আগে আমাকে কিছু স্টিরিওকেমিস্টিক্যাল ফ্যাক্টর আমাকে আগে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা চলো, হুম, এবার চলো, এবার কি করতে হবে দেখো ভালো করে। এবার আমাকে আমি বলছি কাইরাল কার্বন কোনটা, কোন কার্বনকে আমরা কাইরাল কার্বন বলবো, কোন কার্বনটাকে আমি কাইরাল কার্বন বলবো। ভালো করে শোনো, আমার কথাটা ভালো করে শোনো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ক্লাসের শেষে তোমাকে এক্সট্রা করে আর পড়তে হবে না, মানে না পড়লেও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু পড়তে হবে না বলে এই নয় যে তোমরা পড়বে না, তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস রাখবে তোমাদেরই প্রফিট, আমার কোনো প্রফিট হবে না। আমি ক্লাসের শেষে তুমি যত প্র্যাকটিস রাখবে ততটা ভালো প্র্যাকটিস হবে। কিন্তু আমি মেন কথা বলবো, তুমি যদি ক্লাসটা পুরো করে ফলো করো তাহলে এক্সট্রা করে তোমাকে আর মাথা ঘামাতে হবে না যে এটা কি হয়েছিল সেটা কি হয়েছিল, তোমাকে ক্লাসটা পুরোপুরি ফলো করলেই চলবে। সেটা রেকর্ডিং হোক বা লাইভ ক্লাস হোক, লাইভ ক্লাস হলে তো সব থেকে ভালো হয় বেশি। আচ্ছা, এবার হচ্ছে CH4। আমি এই CH4 না নিয়ে আমি আলাদা একটা কম্পাউন্ড নিচ্ছি, এটা CH4 এর ক্ষেত্রে নয়, আমি এটা আলাদা কম্পাউন্ড একটা দিচ্ছি। যেখানে ধরো এইখানে রাখলাম ক্লোরিন, এখানে রাখলাম এইখানে রাখলাম হাইড্রোজেনকে, আর এখানে রাখছি ধরো ব্রোমিন, আর এখানে রাখলাম ধরো CH3। আমি এই চারটে কম্পাউন্ড রেখেছি। তুমি দেখতেই পাচ্ছ এই মাঝখানে রয়েছে কার্বন, কার্বনের চারদিকে আমি রেখেছি হাইড্রোজেন, ক্লোরিন, CH3, ব্রোমিন, ঠিক আছে? এবার তুমি যদি একটু কনসিডার করে চলো, তুমি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে চারটে কম্পাউন্ডই আলাদা। হাইড্রোজেন, ক্লোরিন, CH3, ব্রোমিন, চারটে কম্পাউন্ডই আলাদা কম্পাউন্ড রয়েছে। তো অ্যাকচুয়ালি আমি ইজি কথায় বলতে পারি, কার্বনের এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, কার্বনের এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারে যদি চারটে আলাদা আলাদা কম্পাউন্ড চারিদিকে থাকে, তাহলে তখনই আমরা সেই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। তখন আমরা সেই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। কি বললাম আমি একটা ইজি কথায় যদি বলি, এই কার্বনের চারটা হাত রয়েছে, আমি বন্ড এখানে চারটে বন্ড দেখতেই পাচ্ছ, আমি চারটে বন্ডকে চারটা হাত বলছি। এই চারটা হ্যান্ডে দেখো চারটে আলাদা আলাদা কম্পাউন্ড রয়েছে। যখন একটা কার্বনের চারটা বন্ডে চারটে আলাদা আলাদা কম্পাউন্ড থাকবে তখন সেই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ধরো আমি এখানে ABCD এটাকে বলছি, ABCD। তাহলে দেখো ABCD চারটেই কম্পাউন্ড আলাদা, A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C নট ইকুয়াল টু D, মানে চারটে কম্পাউন্ডই আলাদা। এই চারটে কম্পাউন্ড আলাদা বলে আমি এই কার্বনটাকে কি বলবো, কাইরাল কার্বন। আচ্ছা, কাইরাল কার্বন। এবার অনেকে বলবে যদি আমি এটাকে আমি এখানে এভাবে করতাম, এই ব্রোমিনের বদলে ধরো আমি এখানে হাইড্রোজেন নিয়ে নিলাম, ব্রোমিনের বদলে হাইড্রোজেন নিয়ে নিলাম, তাহলে দেখো A আর D ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? A তেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন চলে আসছে, তাহলে আমি এই কার্বনটাকে নিশ্চয়ই কাইরাল কার্বন বলতে পারবো না। তাহলে কাইরাল কার্বন আমরা তখনই বলতে পারবো যখন একটা কার্বনের চারটে হ্যান্ডে চারটে আলাদা আলাদা কম্পাউন্ড থাকবে। অ্যাকচুয়ালি CH4 এর স্ট্রাকচারটা তোমরা অ্যাকচুয়ালি এভাবেই জানো, তাই না? এইভাবে পড়ে এসছো যে এটা হচ্ছে CH4 এর স্ট্রাকচার, এটা হচ্ছে CH4 এর স্ট্রাকচার। এই CH4 এর স্ট্রাকচারটাকে আমরা প্রথমে কি দেখেছিলাম, থ্রিডিক্যালি দেখিয়েছিলাম, ঠিক আছে? তাহলে CH4 কিন্তু একটা কাইরাল কার্বন নয়, CH4 এর কার্বনটা কাইরাল কার্বন নয়। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পলে আসি, আরো কিছু যদি এক্সাম্পলে আসি, ধরো আমি এক্সাম্পলে আসছি, ধরো এরকম একটা কম্পাউন্ড, ধরো আমি এরকম একটা কম্পাউন্ড আমি ধরো 3D স্ট্রাকচারেই দেখছি, প্রথমে প্রথমে একটা 3D স্ট্রাকচারেই তোমাদেরকে দেখাচ্ছি। ধরো ব্রোমিন, হাইড্রোজেন, ঠিক আছে? এখানে ধরো নিলাম OH, আর এখানে ধরো নিলাম এখানে ডট ডট করে নিচ্ছি, এখানে এটা ডট ডট করে নাও, এটা ডট ডট করে আমি বিলো দা প্লেন রাখছি। ধরো যে কোনো একটা কম্পাউন্ডকে রাখো, অক্সিজেনই রেখে দিলাম,
অক্সিজেনই রাখো না, অক্সিজেন রাখো না, রাখলে চলবে, সিএইচও রেখে দাও। ঠিক আছে, রাখলে কোনো অসুবিধা নেই, অক্সিজেন রাখলে কোনো, কিন্তু অক্সিজেন তো একা থাকে না, অক্সিজেনকে তুমি একা রাখতে পারবে না, হাইড্রোজেন অ্যাড করে রাখতে হবে। আমি সিএইচও কম্পাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা বলো দেখি পৃথা, বলো দেখি এটা কাইরাল কার্বন কিনা। এই কার্বনটা কি কাইরাল কার্বন? তোমাকে কোশ্চেন যদি করে এই কার্বনটা কি কাইরাল কার্বন? নো স্যার। হ্যাঁ না না বলছো? না স্যার, এটা কাইরাল না। আচ্ছা এটা কাইরাল না বলছো। আচ্ছা আর ঐন্দ্রিলা রয়েছে বা ঐশী রয়েছে, তোমরা বলো দেখি এটা, যারা নতুন রয়েছে। আচ্ছা পৃথা বললে, পৃথা বলে এটা কাইরাল নয়, কাইরাল নয় যেটা সেটাকে আমরা বলি একাইরাল। ঠিক আছে, কাইরাল যেটা নয় সেটাকে আমরা বলি একাইরাল। পৃথা বললে একাইরাল। আর অন্যান্যরা রিপ্লাই দাও, আর কে কি বলছো শুনি। স্যার এটা কাইরাল কার্বন। আচ্ছা তুমি অনুষ্কা বললে এটা কাইরাল। ঠিক আছে, আর কেউ কিছু স্যার বলছো? কাইরাল। আচ্ছা ঐশী তুমি বলছো কাইরাল। ঠিক আছে, এবার ব্যাপারটা শোনো, আমি ভালো করে বলছি। এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে চারিদিকে চারটে আলাদা আলাদা কম্পাউন্ডই রয়েছে, তুমি একটু খেয়াল করে দেখো না, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে ব্রোমিন রয়েছে, এখানে ওইচ রয়েছে, আর এখানে সিএইচও রয়েছে। তিনটে তো আলাদাই ফাংশনাল গ্রুপ, ব্রোমিন ওইচ সিএইচও, এটা ফাংশনাল গ্রুপ তো সব আলাদা আলাদা। এবার তুমি অনেকেই বুঝে বসবে হয়তো এখানে স্যার অক্সিজেন আছে, এখানেও তো অক্সিজেন আছে, আমি এই জন্য আমি হয়তো কাইরাল বললাম না। এটা কিন্তু নয়, এখানে চারটে গ্রুপ দেখতে হবে, চারটে গ্রুপ কিন্তু পুরোপুরি আলাদা রয়েছে। এই চারটে গ্রুপ আলাদা রয়েছে বলেই আমরা একে কি বলতে পারছি, কাইরাল। আচ্ছা এটা আমরা বুঝতে পেরেছো পৃথা? তুমি ভুল হয়েছিল তোমার কাছে, তাহলে এটা বুঝতে পারলে এটা কেন কাইরাল হলো। যখন একটা কার্বনের চারটে বন্ডে চারটে আলাদা আলাদা কম্পাউন্ড দেখতে পাবে, তখন সেই কার্বনটাকে আমরা বলবো কাইরাল কার্বন। আশা করছি বোঝা গেছে, বুঝতে না পারলে আমাকে জানি। আচ্ছা এবার শোনো, এই কাইরাল কার্বনটাকে আমরা এগুলো 3D স্ট্রাকচারে দেখছিলাম, এটা 3D স্ট্রাকচারে দেখছিলাম, এটা আমরা ফিসার স্ট্রাকচারেও আমরা দেখতে পারি, এটাকে আমরা ফিসার স্ট্রাকচারেও আমি দেখতে পারি। ফিসার কেমন স্ট্রাকচারটা হবে দেখো, ফিসার স্ট্রাকচার ধরো এটা, এটাকে আমরা ফিসার স্ট্রাকচার বলি। এখানে মাঝখানে সবসময় কার্বন থাকে, মাঝখানে কার্বন থাকে। ধরো আমি এখানে নিয়ে নিলাম ওইচ, এইচ, সিএল, বিআর। ঠিক আছে বিআর, তাহলে এখানে দেখতে পাচ্ছ চারটে আলাদা আলাদা কম্পাউন্ড রয়েছে কার্বনের চারিদিকে, তাহলে আমি এই কার্বনটাকে বলতে পারি কাইরাল কার্বন, কাইরাল কার্বন। আশা করছি কাইরাল কার্বন নিয়ে, আর যদি এই কাইরাল কার্বনের বাংলাটা শুনতে চাও তাহলে এটা হচ্ছে প্রতিসম কার্বন, এটাকে বলা হয় প্রতিসম কার্বন। ঠিক আছে, আমি তোমাদেরকে আশা করবো এই যে তুমি যদি বাংলায় লিখে কাইরাল কার্বনও লেখো তোমাকে কেউ নাম্বার কাটবে না। ঠিক আছে, তুমি ধরো বাংলায় অ্যান্সার লিখবে, অনেকেই আছো এখানে বাংলায় অ্যান্সার লিখবে, তো বাংলায় যারা অ্যান্সার লিখবে তারা যদি কাইরাল কার্বনও লেখো তোমার নাম্বার কেউ কাটবে না। ঠিক আছে, কিন্তু যারা ইংলিশে লিখবে, প্রপার ইংলিশে লিখবে, প্রপার ইংলিশে লিখতে গিয়ে কেউ ধরো লিখে দিলে প্রতিসম কার্বন, বাংলাতে লিখে দিলে তখন নাম্বার কাটবে। ঠিক আছে, তো বাংলা ইংরেজি কোনো ব্যাপার নয়, যারা ইংলিশে লিখবে প্রপার ইংলিশে লিখবে, আর যারা বাংলায় লিখবে তারা ইংলিশেও মাঝখানে ওয়ার্ড ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে CH4 এর টেট্রাহেড্রাল স্ট্রাকচার নিয়ে আমরা স্টাডি করলাম, এবং কার্বনের যে কাইরালিটিটা, ওই কাইরালিটিটাও আমরা বুঝতে পারলাম কাইরাল কার্বন অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে আমরা কেন করলাম কাইরালিটি, এতক্ষণ কেন পড়লাম। অ্যাকচুয়ালি কাইরাল কার্বনগুলোরই, যে কার্বনগুলো কাইরাল কার্বন ওগুলোরই আমরা আরএস নোমেনক্লেচার কাউন্ট করতে পারবো, আমরা ওগুলোরই আরএস নোমেনক্লেচার আমি বের করাতে পারবো। আর অ্যাকাইরালের ক্ষেত্রে আমি আরএস নোমেনক্লেচার করতে পারবো না, আমরা অনলি ফর কাইরাল কার্বনের ক্ষেত্রেই আমরা আরএস নোমেনক্লেচার করতে পারবো। আচ্ছা চলো, এই আরএস নোমেনক্লেচারটা এসছে কোথা থেকে, এটা তিনটে সায়েন্টিস্ট নাম দিয়েছিল, একটা হচ্ছে ক্যাট, ইনগোল্ড, প্রেলক। এগুলো তোমাদের যদিও জানা উচিত নয় এবং পরীক্ষাতেও দেবে না তোমাদের, তাও আমি একটু এক্সট্রা ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখছি যাতে ইন্টারেস্ট লাগে। এটা কোথা থেকে এসছে এই আরএস নোমেনক্লেচারের কনসেপ্টটা, অ্যাকর্ডিং টু সিআইপি রুল, অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ঠিক আছে সিআইপি রুল, সিআইপি রুল, সিআইপি রুল। এই সিআইপির ফুল ফর্ম কি বললাম, সিটা হচ্ছে ক্যাট, এটা কোনো জায়গায় তোমাকে এক্সামে আসবে না, জাস্ট আমি বলে রাখছি এক্সট্রা ইনফরমেশন। আইটা হচ্ছে কি ইনগল্ড, আর পি হচ্ছে প্রেলক, প্রেলক। ঠিক আছে, তিনটে সায়েন্টিস্টের নাম মানে নেম অনুযায়ী এই রুলটা এসছে অ্যাকর্ডিং টু সিআইপি রুল। ঠিক আছে, আর এস এর ফুল ফর্মটা কি, আর হচ্ছে আর এর এটা দেখবে কোনো বইতে থাকে না, আমি এই জিনিসগুলো বলছি, মনে রাখার ট্রাই করবে, না মনে রাখলেও চলবে, এগুলো একটু এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অনেকে মনে রাখার ট্রাই করে, অনেক জেনারেল ইনফরমেশনের ক্ষেত্রেও কাজে আসে। ঠিক আছে, আচ্ছা
এই আর এর ফুল টার্মটা হচ্ছে, এটাকে বলে রেকটাস, আরটাকে বলা হয় রেকটাস, আর কে বলা হয় রেকটাস। রেকটাসের মিনস হচ্ছে অ্যাকচুয়ালি রাইট, রেকটাসের মিন হচ্ছে অ্যাকচুয়ালি রাইট, ঠিক আছে। আর এস এর অ্যাকচুয়ালি এস হচ্ছে সিনিস্টার, সিনিস্টার, SINISTER, যেটার মিনস হচ্ছে লেফট, ঠিক আছে। আমি যখন আরএসটা পড়বো, অ্যাকচুয়ালি আরএস সম্বন্ধে তো পরিচিত হওয়া উচিত তোমাদের, যে আরএসটা কোথা থেকে এসছে, আরএস জিনিসটা কি, এর ফুল ফর্ম বা কি, অ্যাকচুয়ালি জানা উচিত। আমি ডাইরেক্টলিও স্টার্ট করে দিতে পারতাম যে এরকম এরকম হচ্ছে, এরকম এরকম করে হয়ে যাবে। অ্যাকচুয়ালি জানা উচিত যে আরএসটা কি, আরএসটা এসছে কোথা থেকে, জিনিসটা কি, কেন করছি। তাহলে অ্যাকচুয়ালি যেগুলো কাইরাল কার্বন, ওই কাইরাল কার্বনের আমরা যখন নাম তৈরি করব, তার ক্ষেত্রে আমি আরএসটা কি করব, অ্যাপ্লাই করব। আমরা আরএস অ্যাপ্লাই এখনো আসিনি, আরএস অ্যাপ্লাই আমরা স্টার্ট করব। তাহলে এই জিনিসটা নিয়ে কারো অসুবিধা নেই? এতক্ষণ যা হয়েছে কার কি অসুবিধা আছে আমাকে বলো, কার কি অসুবিধা আছে এখান থেকে? কারো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো। এতক্ষণ যতটুকু যা কিছু হলো, এতক্ষণ যা কিছু হলো, কারো কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। তারপর আমি নেক্সট যাচ্ছি, আমি আরএস অ্যাপ্লিকেশনে আমি যাচ্ছি। আশা করছি কারো অসুবিধা নেই, সবাই ক্লাসে ফোকাস দিয়ে আছো তাহলে, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমরা আরএস নোমেনক্লেচারের অ্যাপ্লিকেশনে আসছি। আচ্ছা, ধরো আমি ওইরকম একটা 3D স্ট্রাকচার আমি দেখছি, 3D স্ট্রাকচার দেখছি, ঠিক আছে। 3D স্ট্রাকচার, ধরো এটা হচ্ছে কার্বন, কার্বনের সাথে এই বিটা একটা প্লেনে রয়েছে, এই বিটা একটা প্লেনে রয়েছে, বিটা একটা প্লেনে রয়েছে, এই ডিটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন। আচ্ছা, আমি এখানে বিলো দ্য প্লেনটা আমি আগে ড্র করি, তাহলে ব্যাপারটা আরো একটু সুন্দর হবে। আচ্ছা, আমি এখানে বিলো দ্য প্লেনটাকে আমি আগে শো করাচ্ছি। আমি বলছি তুমি একটু ক্লাসে ভালো করে ফোকাস রাখো, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমি কি করলাম, এখানে আমি একটা সি নিচ্ছি, যেটা আমি কি করছি, আচ্ছা আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে ওটা। আচ্ছা বলো দেখি, সিটা কোথায় রয়েছে, অ্যাবাভ দ্য প্লেন রয়েছে না বিলো দ্য প্লেন রয়েছে? বিলো দ্য প্লেন। একদম বিলো দ্য প্লেন রয়েছে, ডিটা অ্যাবাভ দ্য প্লেন রয়েছে, এটা আশা করছি সবার ক্লিয়ার। এবার তোমাকে যখন আরএস নোমেনক্লেচার করবে, ফার্স্ট রুল হচ্ছে তোমাকে প্রায়োরিটি ফার্স্ট তোমাকে দিতে হবে, ফার্স্টে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, প্রত্যেকটা কম্পাউন্ডেরকে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি কি দিতে হবে ওটা আমরা পরে আসছি। আমাদেরকে প্রথমে কি করতে হবে, তুমি 1 2 3 4 দিয়েও প্রায়োরিটি দিতে পারো, না হলে এবিসিডি দিয়েও প্রায়োরিটি দিতে পারো। ধরো এটা এবিসিডি, তাহলে প্রায়োরিটি দিতে পারতে 1 2 দিয়ে যদি দিতে, তাহলে 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবেও দিতে পারো, না হলে এবিসিডি করেও প্রায়োরিটি দিতে পারো। আচ্ছা, যেটা সব থেকে লেস প্রায়োরিটিতে আছে, যেটা ধরো লেস প্রায়োরিটিতে, আমি এই স্ট্রাকচারটা এমন এঁকেছি মানে তুমি 3D ইমাজিন করতে পারছো। এই ডিটাই কার্বন থেকে সামনের দিকে আছে, এই সিটা কার্বন থেকে পিছনের দিকে রয়েছে, তুমি আশা করছি ইমাজিন করতে পারছো, তাই তো? এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, ইমাজিন করতে পারছো। আচ্ছা, এবার যেটাকে আমি লেস প্রায়োরিটি দিয়েছি, ফোরটাকে আমি লেস প্রায়োরিটি, ডিটাকে আমি লেস প্রায়োরিটি দিয়েছি, এর ঠিক তুমি উল্টো দিকে একটু তাকিয়ে দেখো। জাস্ট আমি বললাম না, এখানে তোমাকে স্টিরিওকেমিস্ট্রি পড়তে গেলে একটু ইমাজিন করতে হবে, ভাবতে হবে জিনিসটাকে। তুমি এখান থেকে তাকিয়ে দেখো জিনিসটাকে, এখানে এখানে একটু দেখো, এখানে ভিজুয়াল করো। এই দিক দিয়ে ভিজুয়াল করলে কি দেখতে পাবে, ভিজুয়াল করলে কি দেখতে পাবে, এই বিসি, এই জায়গাটা, এই প্লেসটা, এটা পুরোপুরি কি বরাবর আছে বলো দেখি, ক্লক ওয়াইজ আছে। এই যে রোটেশনটা, এটা ক্লক ওয়াইজ আছে। বিসিএ তুমি এখান থেকে ভিজুয়াল করে দেখতে পাচ্ছ কি, এটা পুরোপুরি ক্লক ওয়াইজ একটা আমি পাচ্ছি। বি সি, এই দেখো এ বি সি, এটা ক্লক ওয়াইজ পাচ্ছি না, এরকম এরকম ক্লক ওয়াইজ পাচ্ছি না, এভাবে ক্লক ওয়াইজ পাচ্ছি না। যখন ক্লক ওয়াইজ থাকবে, যখন ক্লক ওয়াইজ থাকবে, এভাবে আমি ক্লক ওয়াইজ পাবো, আমি অ্যাপ্লিকেশন প্রচুর করবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে কোন কেন হচ্ছে কি হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন প্রচুর পড়বো, টেনশন নেওয়ার দরকার নেই। ক্লক ওয়াইজ যখন হচ্ছে, যখন আমরা ক্লক ওয়াইজ পাচ্ছি, তখন আমরা সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, আর দিয়ে ডিনোট করব। যখন ক্লক ওয়াইজ হচ্ছে, ওটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। আর যখন সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ মানে, অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এভাবে, এভাবে, অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এভাবে, ঠিক আছে। অ্যান্টি ক্লক ওয়াইজ যখন পাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলবো, অ্যান্টি ক্লক ওয়াইজ যখন হচ্ছে, ক্লক ওয়াইজ যখন হচ্ছে, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো, এস। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এটা ক্লক ওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লক ওয়াইজ? ক্লক ওয়াইজ হচ্ছে মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, তুমি আশা করছি ঘড়ি সবাই দেখেছো, সবার বাড়িতে রয়েছে, ঘড়ি যেভাবে ঘোরে সেটা হচ্ছে ক্লক ওয়াইজ। আর ঘড়ির ঠিক উল্টো দিকে যদি কাঁটাটা ঘোরে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়ে আশা করছি সবার কনসেপ্ট ক্লিয়ার আছে। এটা এমন কিছু বিষয় নয় যে বুঝতে পারছো না, ঠিক আছে। ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ বুঝতে পারলে,
তাহলে একটা 3D স্ট্রাকচারের ক্ষেত্রে তোমাকে যেখানে লেস প্রায়োরিটি যাকে দিচ্ছ তার ঠিক উল্টো দিকে তোমাকে চোখ রেখে দেখতে হবে। চোখ রেখে যদি দেখতে পাও সেটা ক্লকওয়াইজ হয়, তাহলে আমি সেটাকে আর দিয়ে ডিনোট করব। যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে আমি এস দিয়ে ডিনোট করব। কে কে বুঝতে পারলে না আমাকে আগে বলো, কে কে আমাকে বুঝতে পারলে না জিনিসটা দেখো, বলো। কেন এই ইমাজিনেশন পাওয়ারটা স্টিরিওকেমিস্ট্রির ক্ষেত্রে রাখা একটা ইম্পর্টেন্ট বিষয়। যারা ইমাজিনেশন পাওয়ারটা বাড়াতে পেরেছে তাদের খুব ভালো স্কোর হয়েছে, এবং কেমিস্ট্রি সে অনেকদিন যা মনে রাখতে পেরেছে, অনেক দিন অবধি তুমি মনে রাখতে পারবে। দেখো, কেমিস্ট্রি হচ্ছে একটা সাবজেক্ট, তুমি এটাকে শুধু নাম্বার তোলার জন্য পড়ছো না, এখানে তুমি একটা কনসেপ্ট বিল্ড করার জন্য পড়ছো, কারণ কনসেপ্টটা ইন ফিউচার তোমার অন্য কাজেও লাগতে পারে। তো তোমার যদি একটা কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকে, আর যদি তুমি স্টিরিওকেমিস্ট্রির মতন একটা টপিককে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো, তাহলে তোমার অনেক ফিউচারে অনেক কিছুতে তোমার এটাতে কাজেও লাগতে পারে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো না বুঝতে পারো না। আর একটা কথা শুনে রাখো, তোমরা যখন এই সেমিস্টার 1-3 যারা পড়ছো, সেমিস্টার 2-4 যখন পড়বে, সেমিস্টার 2-4-এও কেমিস্ট্রি আছে, সেমিস্টার কারো 5th বা 6-এ যে কোনো অল্টারনেট হিসেবে একটাতে কেমিস্ট্রি পাবে। তো প্রত্যেকটা সেমিস্টারের সাথে আরেকটা সেমিস্টারের টপিকগুলোর সাথে একটা ইন্টারলিঙ্ক রয়েছে। প্রত্যেকটা সেমিস্টারেতেই অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, স্টিরিওকেমিস্ট্রি রয়েছে। তো প্রত্যেকটা সেমিস্টার আমি বলবো প্রথম থেকে যখন পড়ছো তখন যেন প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, পরের সেমিস্টার দিলে দেখবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সেমিস্টার 5-6 যারা পড়বে তাদের কেমিস্ট্রিটা একটু অ্যাডভান্স লেভেল, ওখানে দুটো কেমিস্ট্রি পেপার পাবে। তো এই সব কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, পরবর্তী তোমার সেমিস্টার গুলো তোমাদের পড়তে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে বোঝা গেছে আর এস নোমেনক্লেচার কি কি, আর এস কোনটা, আর কোনটা, এস কোনটা, কে কে বুঝতে পারলেন আমাকে বলো, তারপর আমি নেক্সট ডেতে যাচ্ছি। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কে বুঝতে পারলেন? আচ্ছা চলো আমি আরো কিছু এক্সাম্পল নিই, আরো কিছু এক্সাম্পল। হ্যাঁ বলো, কিছু বলছো মনে হয় অনুষ্কা। স্যার আমি বুঝতে পারলাম না, মানে ক্লকওয়াইজটা আচ্ছা কিভাবে বুঝবো যে আচ্ছা, ক্লকওয়াইজ? আমি হ্যাঁ ওটা তো আমি অ্যাপ্লিকেশনে আমি বলছি, আমি এখন এখনো স্টার্ট এটা ওরা হয়নি এখন। জাস্ট এইটুকু আচ্ছা জানো যে ক্লকওয়াইজ যদি হয় তাহলে সেটাকে আমি আর বলছি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা এস বলছি। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল নিই, 3D এক্সাম্পল। ধরো এটা কার্বন, ভালো করে দেখো এইখানে, দেখো ভালো করে রাখো, এখানে আমি এ আর ডি, এ আর ডি কে একটা প্লেনে রেখেছি, এ আর ডি কে একটা প্লেনে রেখেছি, বিটাকে পেছনের দিকে রেখেছি, বিটাকে আমি বিলো দা প্লেনে রেখেছি, আর সামনের দিকে সি কে রেখেছি, সামনের দিকে আমি রেখেছি সি কে রেখেছি। তাহলে প্রায়োরিটি তুমি বুঝতেই পারছো, প্রায়োরিটি তুমি বুঝতেই পারছো, মানে এবিসিডি আমি এখানে এবিসিডি করেও দিতে পারো, বা তুমি এখানে ডিটা হচ্ছে লেস প্রায়োরিটি। ঠিক আছে, এখানে 1-2 তুমি এখানে 1-2-3 দিয়েও করতে পারো, নাহলে এবিসিডিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, প্রায়োরিটি দিয়ে আমি এটাকে সাজিয়েছি। তাহলে এখানে লেস প্রায়োরিটি কোনটা গো? লেস প্রায়োরিটি হচ্ছে ডি, ডিটা হচ্ছে সব থেকে কম প্রায়োরিটি লিস্টে সব থেকে কমে আছে। তাহলে আমাকে এবার ভিজুয়ালটা করতে হবে কোথা থেকে? তার উল্টো দিক থেকে, তার ঠিক উল্টো দিক থেকে তোমাকে এইখানে চোখ রাখতে হবে, চোখটা তুমি এইখানে রাখলে, চোখটাকে তুমি চোখটা আবার পরীক্ষায় এঁকে দিও না, চোখ পরীক্ষায় আঁকতে হবে না, তোমাকে জাস্ট ভিজুয়াল করতে হবে, সেখানে ভাবতে হবে জিনিসটাকে। আমি এখানে বোঝানোর জন্য চোখটাকে আমি এখানে আঁকছি, তুমি এই দিক দিয়ে দেখো জিনিসটাকে। দেখলে তুমি কি দেখতে হবে গো, এটা কি হচ্ছে, এ বি সি এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, তাই তো? এটা কি ওয়াইজ ঘুরছে বলো দেখি, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ, কে বলতে পারবে এটা? অনুষ্কা তুমি বলো দেখি, এটা ক্লক ওয়াইজ বুঝতে পারছো না অ্যান্টি ক্লক ওয়াইজ বুঝতে পারছো? তুমি এই দিক দিয়ে ক্লকওয়াইজ। ক্লক ওয়াইজ দেখতে পাচ্ছ, ক্লক ওয়াইজ মানে এটাকে আমি কি বলবো, আর বলবো, এটাকে আমি আর আর বলবো। কে কে বুঝতে পারলেন আমাকে বলো আরেকবার। যেদিকে লেস প্রায়োরিটি হচ্ছে, লেস প্রায়োরিটির ঠিক উল্টো দিকে আমি চোখ দিয়ে, আমি নিজের চোখ দিয়ে ভিজুয়াল করছি জিনিসটাকে, ইমাজিন করো যে এই জিনিসটা এভাবে আছে, বিটা পিছনের দিকে আছে, এটা একটা প্লেনে আছে, সিটা সামনের দিকে আছে, তাহলে এই জিনিসটা ঘুরছে, তাহলে ক্লক ওয়াইজ ঘুরছে, ক্লক ওয়াইজ ঘুরছে মানে কি হচ্ছে, আর হচ্ছে। আচ্ছা, আমি আর একটা নিই এক্সাম্পল। আচ্ছা, ডি, ধরো আমি নিচ্ছি ডি সি এ, আমি এটাকে অল্টারনেট করে নিচ্ছি, মানে এ এখানে রাখছি আর এটাকে আমি এখানে রাখলাম ধরো সি কে, আর এখানে আমি এখানে রাখছি বি কে। ঠিক আছে, কেউ একজন বলো দেখি এখানে। আচ্ছা প্রমিতাও তুমি ক্লাসে আছো, বলো দেখি এটা কি হবে, বলতে পারবে এটা কি হবে? Sir, less priority D. একদম,
আমি তো এবিসিডি আমি ওই রকম প্রায়োরিটি মানে সাজিয়েছি, এ বি সি ডি, এটা হচ্ছে সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি, বিটা হচ্ছে তারপরে সেকেন্ড, সিটা থার্ড, ডিটা ফোর্থ। ঠিক আছে, এবার তাহলে তুমি এখানে ভিজুয়াল কোথা থেকে করবে, এখান থেকে করবে, তাহলে কি হচ্ছে বলো, এখান থেকে তুমি যদি দেখো ক্লকওয়াইজ হচ্ছে স্যার। এটা ক্লকওয়াইজ হচ্ছে, সত্যি কথা বলো দেখি, হ্যাঁ ক্লকওয়াইজ হচ্ছে এটা? তুমি হ্যাঁ। আচ্ছা, আর কে কি বলবে বলো, আর কেউ কিছু বলবে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে। তুমি একটু ভালো করে দেখো, তুমি একটু ভালো করে দেখো প্রমিতা, এবিসিটা তো এদিক দিয়ে ঘুরবে না, এবিসিটা ঘুরবে এদিক দিয়ে, দেখো এদিক দিয়ে ঘুরবে, এ বি তারপরে সি যাবে, তাই না? এভাবে ঘুরবে, তাই তো? এ বি সি ঘুরবে তো এভাবে, ওদিক থেকে তো ঘুরবে না, এদিক থেকে ঘুরবে। ঘড়ির কাঁটা কি এভাবে ঘোরে? নিশ্চয়ই নয়, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। বুঝতে পারলে কি পারলে না বলো আগে প্রমিতা, আমি তারপর নেক্সট ইয়েতে যাবো। না স্যার, ওই মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেই জায়গাটা বুঝলাম না। আচ্ছা দেখো, আমি এখানে আমি আরেকটু এই ছবিটাকে বড় করে করো, দেখো বুঝতে না পারলে আমাকে 100 বার বলবে, আমি আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি জিনিসটাকে। এটা হচ্ছে ধরো ডি, ঠিক আছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এখানে কার্বন, ঠিক আছে, এখানে হচ্ছে এ, ঠিক আছে, এটাকে হচ্ছে এ, আমি এর পেছনের দিকে রেখেছি সি কে, পিছনের দিকে আমি এখানে রেখেছি সি কে বিলো দা প্লেন, আর সামনের দিকে রেখেছি আমরা কাকে, বি কে, ঠিক আছে, আমি একটু বড় করে করলাম বি কে। তাহলে লেস প্রায়োরিটি এখানে ডি হচ্ছে, ঠিক আছে, লেস প্রায়োরিটি এখানে ডি হচ্ছে, তাহলে আমি লেস প্রায়োরিটি বি হচ্ছে মানে আমি এদিক দিয়ে আমি দেখবো জিনিসটাকে, এদিক দিয়ে ভিজুয়াল করব। তাহলে ভিজুয়াল যখন করছি তা আমরা সবসময় এ বি সি হয়ে ঘুরছে, সবসময় এ বি সি এইভাবেই ঘুরবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কোন দিকে তুমি রোটেট করবে, ওদিক দিয়ে রোটেট করবে না এদিক দিয়ে রোটেট করবে বলো, ভালো করে ইমাজিন করো। এ দিয়ে বি এ, তারপরে সি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। বুঝতে পারছো? তাহলে তুমি এভাবে রোটেট করছো তাই না, এভাবে রোটেট করছো, এবার হ্যাঁ বুঝতে পারলে? এবার এভাবে রোটেট করছো মানে এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ঘড়ির কাঁটা তো এভাবে ঘোরে না, তাই না? ঘড়ির কাঁটা তো এভাবে ঘোরে না, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকের আমি অপোজিট সাইড দিকে আমি রোটেট করছি। রোটেশন যেহেতু এটা হচ্ছে বলে আমি এটাকে কি বলতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটাকে আমি কি দিয়ে ডিনোট করবো, এইচ দিয়ে। বুঝতে পারলে না পারলে না বলো? পেরেছি দেখো, স্যার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা। দেখো, কোশ্চেন কিন্তু তোমাকে ফিসার প্রজেকশনে ম্যাক্সিমাম টাইম দেয়, মানে ফিসার মানে এই প্রজেকশনটাকে আমরা ফিসার প্রজেকশন বলি না, আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ফিসার প্রজেকশন, ওই রকম টাইমে ম্যাক্সিমাম টাইমে দেয়। এই 3D স্ট্রাকচার খুব কম সময়ে দেয়, কিন্তু তোমাদেরকে 3D স্ট্রাকচারও যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে তোমাদেরকে পরীক্ষাতে 3D স্ট্রাকচারও যদি আরএস দেয়, তাহলে তোমরা ক্লিয়ার করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। আমি এবার ধরো আমি এখানে আসছি, এটা বোঝা গেছে তাহলে এবিসিডি নিয়ে। আচ্ছা দেখো, এই জিনিসটা দেখো, আচ্ছা এখানে হচ্ছে ধরো আমি এরকম আছে এ বি, এটা হচ্ছে ফিশার প্রজেকশন, আমি যেটা দেখাচ্ছি ফিশার প্রজেকশন। আচ্ছা তাহলে ফিশার প্রজেকশন বুঝতে পারছো? আচ্ছা, এই ফিশার প্রজেকশনে এই ডিটা তুমি এটা কি হবে বলো, তাহলে এ বি সি ডি, এটাকে তোমাকে কোনো ভিজুয়াল করতে হচ্ছে না, এইরকম প্রজেকশনে যদি দেওয়া থাকে তাহলে তুমি ক্লকওয়াইজ দেখো অ্যান্টি ক্লকওয়াইজ দেখো, সুন্দরভাবে বুঝতে পারছো। যদি এরকম 3D স্ট্রাকচারে দেয়, তাহলে 3D স্ট্রাকচার দিলে তোমাকে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে, 3D স্ট্রাকচারে তোমাকে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা তোমাকে বাড়াতে হবে। তাহলে দেখো এখানে বুঝতে পারছো এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে বলো, এবিসিডি আমি যদি এরকম স্ট্রাকচার রাখি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এখানে ডিটা ভার্টিক্যাল না হরাইজন্টাল বরাবর আছে বলো? ভার্টিক্যাল। ভার্টিক্যাল বরাবর আছে, তাহলে আমাকে জেনুইন যেটা আমরা জানি যখন ভার্টিক্যাল বরাবর থাকছে, তখন আমি এটাকে আমরা কি বলবো, আর, যেটা আমাদের যেভাবে আমি রুলটা পড়ে এলাম আমি সেভাবে বলবো যেটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা এবার আমি দেখো, এবার যদি আমি দেখি এ বি সি ডি, আচ্ছা আমি যদি এবার এই জিনিসটা এইভাবে থাকে এ বি সি ডি, আচ্ছা বলো দেখি এটা এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এই জিনিসটা, এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে বলো? ক্লকওয়াইজ। হ্যাঁ আচ্ছা স্যার, তুমি এটাও বল, তো ক্লক। আচ্ছা তুমি বলছো ক্লকওয়াইজ, আর কেউ কিছু বলবে? আচ্ছা আর কেউ কিছু বলবে না, তাহলে এখানে বুঝতে পারছো এটা এ বি সি ডি, এটা ক্লকওয়াইজ হচ্ছে। কিন্তু এখানে ডিটা
ডিটা কি বরাবর আছে, হরাইজেন্টাল বরাবর আছে, তাই না? হরাইজেন্টাল বরাবর আছে। যদি ডিটা মানে অর্থাৎ লেস প্রায়োরিটি ওয়ালা গ্রুপটা হরাইজেন্টাল বরাবর থাকে, তখন আমরা তাকে কি বলবো, ঠিক তার উল্টোটা হবে। মানে এটা আর হওয়ার কথা ছিল, কিন্তু হবে এস। ভালো করে জিনিসটাকে মনে রাখো, যদি লেস প্রায়োরিটি ওয়ালা গ্রুপটা হরাইজেন্টাল বরাবর থাকে ফিশার প্রজেকশনে, তখন আমরা তাকে সেটাকে কি বলবো, যেটা হবে, যেটা হওয়ার কথা, যদি ক্লকওয়াইজ হয় তার ঠিক উল্টোটা লিখবো, এস লিখবো। যদি ক্লকওয়াইজ হয় তাহলে তখন তার ক্ষেত্রে এস লিখবো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন তার ক্ষেত্রে আর লিখবো। মানে যে উল্টা হওয়ার কথা তার ঠিক উল্টোটা হচ্ছে। এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে জেনারেল, আর এটা হচ্ছে তোমার আলাদা, এর থেকে আলাদা জিনিসটা। বুঝতে পারলে কি পারলে না বলো? এটার ক্ষেত্রে যদি এটা হ্যাঁ অ্যান্টি, এটা যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হতো, এটা যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হতো, তাহলে আমি কি লিখতাম, আর লিখতাম। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হওয়ার কথা, যেহেতু ডিটা হরাইজেন্টাল বরাবর আছে, আমি ওই জন্য ওটাকে কি বলবো। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারোনি সবার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো, আশা করছি সবাই বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আমি আসছি এই সবকিছু, তো আমি আরএস এর রুল গুলো সবাই আশা করছি শিখে নিলে। এবার অ্যাপ্লিকেশন কেমন কি কোশ্চেন আসবে, কেমন কি প্রায়োরিটি দেবো, ওই জিনিসগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা সরব, আজকে ক্লাসে আছো তুমি? হ্যাঁ স্যার। আশা করছি বুঝতে পারছো, তাই তো? আচ্ছা চলো। হ্যাঁ আচ্ছা দেখো, তুমি এখানে এখানে চারটে কম্পাউন্ড যদি থাকে, আমি যদি আসি, ধরো আমি এরকম চারটে কম্পাউন্ড নিচ্ছি। আচ্ছা এবার প্রায়োরিটি আমি যে দেবো, এবিসিডি প্রায়োরিটি দিচ্ছি বা 1 2 3 প্রায়োরিটি দিচ্ছি, তুমি প্রায়োরিটি ধরো লিখলাম। এই প্রায়োরিটিটা কি বরাবর হবে, অ্যাটমিক নম্বর বরাবর হবে। আমি প্রায়োরিটি দেবো অ্যাটমিক নাম্বার, অর্থাৎ অ্যাটমিক নাম্বার যার বেশি সব থেকে, সে ফার্স্ট প্রায়োরিটি পাবে, তারপরে সেকেন্ড, থার্ড, এভাবে আমি প্রায়োরিটি দিতে পারবো। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক যেটাকে আমরা বাংলায় বলি, ওই অনুযায়ী আমরা প্রায়োরিটি লিস্টটা সাজাবো। এবার চলো একটা ইজি এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। এবং আমরা সবসময় ফার্স্ট অ্যাটমটাকে কনসিডার করে চলবো। ঠিক আছে, আমরা সবসময় ফার্স্ট অ্যাটমটাকে কনসিডার করে চলবো। ওকে, আচ্ছা চলো একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এরকম একটা এক্সাম্পল রয়েছে, এরকম একটা এক্সাম্পল রয়েছে। ধরো এখানে কার্বন রয়েছে, এখানে ওএইচ, সিএল। ঠিক আছে, ধরো আমি এখানে দিলাম, তারপর ধরো ফ্লুরিন দিলাম, আর এখানে দিচ্ছি ধরো হাইড্রোজেন, এটা নিলাম। ঠিক আছে, তাহলে এখানে তুমি আশা করছি জানো, এইখানে প্রত্যেকটার ফার্স্ট এলিমেন্ট দেখো, এটার ফার্স্ট এলিমেন্ট কে রয়েছে, এটার কথা যদি আছে, এটা রয়েছে অক্সিজেন, এটা রয়েছে ক্লোরিন, এখানে তো একটাই রয়েছে, এখানে হচ্ছে ফ্লুরিন, আর এখানে রয়েছে হাইড্রোজেন। বলো দেখি অ্যাটমিক নাম্বার এই চারটার মধ্যে সব থেকে কার বেশি, বলো দেখি অ্যাটমিক নাম্বার কার বেশি। দেখো ক্লোরিন হচ্ছে সব থেকে বেশি, হয় না? ক্লোরিনটা হচ্ছে 17, তাই না? ক্লোরিনটা হ্যাঁ হচ্ছে 17, ফ্লুরিনটা হয় কত বলো দেখি, 9-এ থাকে। তাহলে ক্লোরিনটা যেহেতু সব থেকে অ্যাটমিক নাম্বার বেশি, তাই জন্য আমি ক্লোরিনটাকে দেবো ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি, আশা করছি জানো তুমি হ্যালোজেন গ্রুপগুলোর কি হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তাই তো? তাহলে ক্লোরিনটা সব থেকে বেশি অ্যাটমিক নাম্বার, ক্লোরিন লিখলাম। তারপরে হচ্ছে কোনটা, তারপরে কোনটা হবে বলো, ফ্লুরিনটা। ফ্লুরিনটা হচ্ছে তোমার কি 9 নম্বরে থাকছে, এটা হচ্ছে 2 নম্বর প্রায়োরিটি, 2 নম্বর প্রায়োরিটি দিলাম। বোঝা গেল না তারপর বুঝতে পারলেন? তারপরে এখানে অক্সিজেন আসছে, এটাকে আমি 3 নম্বর প্রায়োরিটি দিয়েছি, 4 নম্বর প্রায়োরিটি হচ্ছে হাইড্রোজেন। এখানে যেহেতু তোমার ফিশার প্রজেকশন দিয়েছে, তাহলে তোমার ভিজুয়াল দরকার নেই, এদিক দিয়ে চোখ দিয়ে দেখো, ওদিক দিয়ে চোখ দেখো, ওগুলো দেখতে হবে না। ওটা যদি 3D স্ট্রাকচার হয় তখনই দেখবে। যেহেতু ফিশার প্রজেকশন আছে, তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, 1 2 3, এটা হচ্ছে। আচ্ছা এটা কি হবে বলো, এটা ক্লক ওয়াইজ হচ্ছে, আশা করছি দেখতে পাচ্ছ ক্লক ওয়াইজ, এটা কারো কিছু কনসেপ্ট নেই, ক্লক ওয়াইজই যাচ্ছে এটা। কিন্তু কি হবে, আর না এস হবে বলো? এস হবে। এস হবে হবে। এস হবে, এস হওয়ার রিজনটা কি? কারণ লেস প্রায়োরিটিটা হরাইজন্টালি আছে। একদম একদম হাইড একদম একদম অনুভূমিক বরাবর, আমি হরাইজন্টাল বরাবর, আমি যদি যেটা দিয়ে বলি না কেন, তোমার এখানে হাইড্রোজেন লেস প্রায়োরিটি এখানে আছে, যেটা হওয়ার কথা তার ঠিক উল্টোটা হবে। মানে এখানে ক্লক ওয়াইজ আর হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হবে আমাদের এস। একে বুঝতে পারলেন আমাকে বলো, তারপর আমি কনসেপ্টে যাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো ফিশার প্রজেকশনে যদি কোনো কম্পাউন্ডে আরএস মানে ডিটারমাইন করতে আসে, তাহলে আশা করছি কারো অসুবিধা হবে না। আরএস তোমরা যে কোনো ফিশার, কিন্তু যদি 3D স্ট্রাকচারে দিয়ে দেয়, 3D স্ট্রাকচারে তোমাকে একটু ইমাজিন করতে হবে। ঠিক আছে, এবার আসো, এবার আমি আর একটা এক্সাম্পল নিই। ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, এরকম অনেকগুলো এক্সাম্পল আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে দেখবে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ধরো আমি এরকম একটা কম্পাউন্ড নিলাম, সব টাইপের কম্পাউন্ড নেব।
আচ্ছা, তাহলে আমি অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাবো। আচ্ছা, ধরো আমি নিচ্ছি, হুম, আমি ধরো এরকম একটা কম্পাউন্ডকে নিলাম CH3। আচ্ছা, এখানে তারপর নিচ্ছি CH2, CH2, CH2Cl, এখানে নিচ্ছি CH2CH3, আর এখানে রয়েছে হাইড্রোজেন। আচ্ছা, এই কম্পাউন্ডটা নিয়ে নিচ্ছি। দেখো আরএস তো তোমাকে এতটা একদম ইজি করে দেবে না, তোমাকে একটু হলেও কঠিন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। তোমরা কলেজ লেভেলের এক্সাম দিচ্ছ, তো তোমাকে এতটা তো একদম মানে একদম যে ইজি তোমরা দেখলে করে তো এরকম দেবে না, একটু ভাবতে হবে জিনিসটাকে। আচ্ছা, এই কম্পাউন্ডটা দিয়েছে ধরো। আচ্ছা, তুমি যদি একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটার প্রথম, আমি প্রথমে প্রথম অ্যাটমটাকে কনসিডার করতে হবে। প্রথম অ্যাটম সবগুলোর দেখো কার্বন রয়েছে, প্রথমগুলো দেখো কার্বন রয়েছে, ঠিক আছে, কার্বন রয়েছে। কার্বন যখন রয়েছে তখন প্রত্যেকটা যখন কার্বন রয়েছে, কিন্তু এখানে তুমি যদি দেখো এখানে হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেন হচ্ছে একদম লেস প্রায়োরিটি, একদম হাইড্রোজেনটা হচ্ছে লেস প্রায়োরিটি। তাহলে এটাকে আমি একদম চোখ বন্ধ করে লিখে দেবো যেটা 4 নাম্বার হচ্ছে, ঠিক আছে, এটা 4 নাম্বার একদম লেস প্রায়োরিটি, তোমরা এটা দেখেই বুঝতে পারছো। এটার থেকে লেস প্রায়োরিটি আমি কাউকে দিতে পারি, এটা 4 নাম্বার হয়ে গেল। কিন্তু এখানে 1 2 3 এই তিনটের মধ্যে কাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো, কাকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দেবো, কাকে আমরা থার্ড প্রায়োরিটি দেবো, এটাকে দেখতে হবে। দেখো প্রথমে আসি এটা, দেখো এটার ক্ষেত্রে এটা কমন চলে আসছে, তাই না? CH3, সি, এখানে কার্বন পাচ্ছি, আর একটাতে কি পাচ্ছি CH2CH3 পাচ্ছি, আর একটাতে কি পাচ্ছি CH2CH2, আর একটা পাচ্ছি ক্লোরিন। দেখো তুমি যদি দেখো এখানে CH3 আছে, এখানে CH3 আছে, আর এখানে কি আছে বলো দেখি? এখানে দুটো হাইড্রোজেন আছে, তার সাথে আবার একটা কার্বন অ্যাড আছে। এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা কার্বন অ্যাড আছে। এখানে যেখানে তিনটে হাইড্রোজেন আছে, সেটা নিশ্চয়ই 3 নাম্বার হয়ে যাবে, সেটা নিশ্চয়ই 3 নাম্বার হয়ে যাবে, কারণ সেখানে শুধু CH3 তিনটে হাইড্রোজেন নিয়ে বসে আছে। এদের সাথে কিন্তু আর অন্যান্য গুলো আছে, বুঝতে পারছো? এখানে তিনটে কার্বনই কমন, তিনটে কার্বনই কমন। যখন তিনটে কার্বনই কমন, তখন আমাকে অন্য কম্পাউন্ড গুলোকে কথা ভাবতে হবে। এখানে অনলি তিনটে হাইড্রোজেন রয়েছে, কিন্তু তুমি যদি এখানে খেয়াল করে দেখো দুটো হাইড্রোজেন রয়েছে, তার সাথে আবার একটা কার্বনের সাথে লিঙ্ক রয়েছে। এখানেও সেম টু সেম, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, আবার একটা কার্বনের সাথে লিঙ্ক রয়েছে। তাহলে এখানে যার ক্ষেত্রে শুধু হাইড্রোজেন রয়েছে, তাকে আমরা 3 নাম্বার প্রায়োরিটি দিয়ে দেবো। এটা নিয়ে কারো অসুবিধা নেই? কারো কিছু বক্তব্য আছে একে নিয়ে, যে কেন আমরা কি দিলাম? বলতে পারো আমাকে, যদি অসুবিধা হয় বুঝতে আমাকে বলতে পারো। এটা নিয়ে কারো অসুবিধা নেই। এবার আমি আমি 3 নাম্বার পেয়ে গেছি, কে থার্ড হয়েছে আমি পেয়ে গেছি। এবার আমাকে আইডেন্টিফাই করতে হবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। আমি এখানে লিখছি না এখন, ধরো লেখাটা ভুল হয়ে গেল। এবার আমরা ডিটারমাইন করব কে ফার্স্ট হয়েছে। এবার কে ফার্স্ট হবে ক্লাসে আমরা সেটা আমি দেখছি। এখানে তুমি একটু খেয়াল করে যদি দেখো, ঠিক আছে, আমি এখান থেকেই দেখছি, এখান থেকেই দেখছি। তাহলে এর ক্ষেত্রেও CH3 আছে, এর সাথে কার্বন আছে, এর সাথেও CH3 আছে, দুটো কার্বন অ্যাডিশন আছে। কিন্তু এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই কার্বনের সাথে দেখো দুটোই তো কমন, এখানেও কার্বন রয়েছে, এখানেও কার্বন রয়েছে, এখানেও কার্বন রয়েছে, এখানেও কার্বন রয়েছে, কিন্তু এরপরে আর কিছু নেই। এর ক্ষেত্রে কি রয়েছে? তিনটে খালি হাইড্রোজেন রয়েছে। কিন্তু এর ক্ষেত্রে কি রয়েছে? দুটো হাইড্রোজেন রয়েছে, সাথে একটা ক্লোরিন রয়েছে। দেখো কমন খুঁজতে হবে। আমি যদি এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি, তাহলে ফার্স্ট অ্যাটমটা কমন চলে গেল, আমি কেটে দিলাম। ফার্স্ট অ্যাটমটা কমন হয়ে গেল, আমি কেটে দিলাম। সেকেন্ড অ্যাটম যদি দেখি, এখানে CH3 আছে, এখানে কি আছে? CH2 আছে। এখানে CH3 মানে কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন রয়েছে, এখানে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন রয়েছে, সাথে একটা ক্লোরিন রয়েছে। তাহলে তিনটে হাইড্রোজেনের সাথে যার দুটো হাইড্রোজেন একটা ক্লোরিন রয়েছে, সে মোস্ট প্রায়োরিটি পাবে। তাহলে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে 2 নাম্বার প্রায়োরিটি, আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে 2 নাম্বার প্রায়োরিটি। কে কে বুঝতে পারলে না বলো? এই প্রায়োরিটি দেওয়াটা হচ্ছে মেন ব্যাপার আর এর ক্ষেত্রে। কে কে বুঝতে পারলে না বলো, তারপর আমি নেক্সট এতে যাবো। কে কে এই জিনিসটা বুঝতে পারলে না বলো? এই আর এর ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়াটা কে কে বুঝতে পারলে না? ভাবো এই জিনিসটাকে, ভাবো এই জিনিসটাকে একটু দেখো, খাতায় প্র্যাকটিস করো জিনিসটাকে, ভাবো। আমি তাহলে নেক্সট ইয়েতে যাবো, জিনিসটাকে একটু ভাবো। বুঝতে না পারলে বলো যে আমি বুঝতে পারলাম না, বা ইয়ে হয়ে গেল। জিনিসটাকে ভাবো অনেকক্ষণ। বুঝতে না পারলে আমাকে বলো যে আমি বুঝতে পারলাম না, যে
আশা করছি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই যখন কিছু বলছো না, তাহলে আশা করছি আমি ধরে নিচ্ছি সবাই বুঝতেই পেরে গেছো। তাহলে প্রায়োরিটি দেওয়াটা আশা করছি বুঝে গেল। আচ্ছা, এবার একটু মজার খেলা। এখানে তোমাকে একটু অন্যরকম ভাবে কোশ্চেনটা দিল। ঠিক আছে, কোশ্চেনটা একটু দিচ্ছে এভাবে। ঠিক আছে, কোশ্চেনটা এভাবে দিচ্ছে, কেমন কোশ্চেনটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দেব। আচ্ছা, ধরো কোশ্চেনটা দিয়েছে কার্বনের চারিদিকে রয়েছে কে কে। একদিকে রয়েছে তোমার OH রয়েছে, একদিকে রয়েছে CH3 রয়েছে, একদিকে ডি রয়েছে মানে ডয়টোরিয়াম রয়েছে, একদিকে হাইড্রোজেন রয়েছে। একটু মনে রাখো, এই ডয়টোরিয়াম কার আইসোটোপ বলতে পারবে? এই ডয়টোরিয়ামটা কার আইসোটোপ বলতে পারবে তোমরা? হাইড্রোজেন। একদম, এই হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে ডয়টোরিয়াম। হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডয়টোরিয়াম। এই ডয়টোরিয়ামের মাসটা বেশি হয় হাইড্রোজেনের থেকে। আর তোমরা পড়েছো আশা করছি ক্লাস 9-10-এ ডয়টোরিয়াম D2O, যেটাকে আমরা হেভি ওয়াটারও বলে থাকি। ঠিক আছে, এই জিনিসগুলো আশা করছি পড়েছো, যদিও এখানে কনসেপ্টটা লাগবে না, কিন্তু শুনেছো ক্লাস 8-9-10-এ যখন পড়তে, বা 11-12-এও যখন পড়তে, এগুলো শুনেছো, ছিল এগুলো তোমাদের। ভুলে গেছো, যাই হোক, আলাদা কথা। এইটার থেকে তুমি যদি প্রায়োরিটি দেখো, ডয়টোরিয়ামের প্রায়োরিটি হাইড্রোজেনের থেকে বেশি হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, ডয়টোরিয়ামের প্রায়োরিটি হাইড্রোজেনের থেকে বেশি হয়। তাহলে এখানে তুমি যদি এখানে, হ্যাঁ বলো। মাস বেশি বলে। একদম, মাস বেশি বলে। আইসোটোপের হাইড্রোজেনের থেকে ডয়টোরিয়ামের মাসটা বেশি। তোমাকে যখন এখানে অ্যাটমিক নাম্বার দেখো, অ্যাটমিক নাম্বার সমান, যখন আমরা আইসোটোপের আসছি, প্রসঙ্গ আসছে, তখন দুজনের তো অ্যাটমিক নাম্বার সেম। অ্যাটমিক নাম্বার আমাকে প্রায়োরিটি যেহেতু অ্যাটমিক নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাটমিক নাম্বার যখন সেম, তখন আমাকে মাস নাম্বার দেখতে হচ্ছে। বুঝতে পারলে কি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যখন মাস নাম্বার বেশি, তখন আমরা ডয়টোরিয়ামের প্রায়োরিটিটা আমরা বেশি দেবো। তাহলে আমি যদি এখানে আমি এখন প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাই, তাহলে আমি ফার্স্ট অ্যাটম দেখো, এটার কার্বন আছে, এটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনটা ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। আচ্ছা, থার্ড প্রায়োরিটি কি হচ্ছে? থার্ড প্রায়োরিটি হচ্ছে এটা, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। তাহলে এটা কি হচ্ছে বলো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে বলো? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, হ্যাঁ বলো, এটা কোন ইয়ে কি আছে বলো, এস আর বাদ হবে। বাকিটা বলো। অনুষ্কা বললে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? আর বাদ বাকিটা বলো। ঐশী রয়েছো বা অন্যান্য যারা রয়েছো, উম, প্রত্যেকের নামটা এখানে দেখতে পাচ্ছি না। প্রিয়া রয়েছো। Anti-clockwise, vertical C, SS. আচ্ছা, তুমি বলছো এস হবে, তুমি ডাইরেক্টলি বলে দিলে এস হবে। আচ্ছা, আচ্ছা, আরো অনেকেই রয়েছে, প্রিয়া রয়েছে, তোমরা বলতে পারবে এটা কি হবে? তোমরা কিছু রেসপন্স করো। স্যার আর হবে। আচ্ছা, তুমি বলছো আর হবে, ঐশী বললো এস হবে, আর পৃথা বলছো তুমি আর হবে। আর কেউ কিছু বলছো? স্যার আমিও বলছি এস হবে। আচ্ছা, অনুষ্কা বলে দিচ্ছে এস হবে। তাহলে তো একজন আর বলে ভুল করে ফেললে তাহলে মনে হয়, কেন আমরা তো জানি ভোটটা যেখানে বেশি পড়েছে সেটা ম্যাক্সিমাম টাইমে ঠিক হয়। তাহলে দেখা যাক, আর হয়নি, এস হয়। আচ্ছা দেখো, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে 1 2 3 4, তাই তো? 1 2 3 4, এটা কি দিক দিয়ে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাচ্ছে। কিন্তু এখানে প্রায়োরিটি লিস্টটা যেমন থাকার কথা তেমনই থেকেছে। 4 নাম্বার গ্রুপটা কিন্তু তোমার হরাইজেন্টাল বরাবর নেই। যদি হরাইজেন্টাল বরাবর থাকতো, তখনই তোমার আর হতো। এটা তো যেমন আছে তেমনই থাকার কথা। তাহলে এটা কি হচ্ছে বলো? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার জন্য আমাদের যেমন এস হয় তেমনই হবে। তাহলে পৃথা, তুমি যে ভুল বললে, বুঝতে পারলে কি পারলে না বলো? এই 4 নাম্বার গ্রুপটা যদি এই পজিশনে থাকতো, এই স্যার আমি অ্যাকচুয়ালি হ্যাঁ বলো, তুমি অ্যাকচুয়ালি ওএসটা লিস্ট প্রায়োরিটিতে ধরেছিলাম। কেন ওইসটা কেন লিস্ট প্রায়োরিটিতে হবে? ওইসটা অক্সিজেন রয়েছে, অক্সিজেনকে তুমি লিস্ট প্রায়োরিটি কোনোভাবেই দিতে পারো না। তুমি ধরো CH3 কে ভুল ক্রমে না দিয়ে দিতে, ওটা তাহলে ভুল করে লিখে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো অক্সিজেনকে কোনোভাবেই লাস্ট প্রায়োরিটিকে দেওয়া যাবে না। তুমি ভুলে কার্বনটাকে দিয়ে দিয়েছো, তাও মানা যায়, ওটা ভুল তো ভুলই, তাও একটু মানা যায়। তুমি অক্সিজেনকে কোনোভাবেই লাস্ট প্রায়োরিটিকে দিতে পারো না। ঠিক আছে, ও একটা বড় সড়ো একটা নেতা, একটা বড় সড়ো একটা মিনিস্টার, ওকে তুমি কিভাবে ইয়ে দিতে পারো অক্সিজেনের মতো একটা মানুষকে? ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 এরকম আমি অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাই যদি, তাহলে আমি এরকম পাবো। তাহলে এটা কি হচ্ছে? এস হচ্ছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি
তোমাদেরকে দেখো আমি অনেক টাইপের কোশ্চেন তোমাকে ডিসকাস করছি, আমি ওয়ান টাইপের শুধু কোশ্চেন করছি না। তোমাদের আরএস দেখো, এটা দিয়ে একটা আইসোটোপ বলা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। আমি যদি কোশ্চেনটা এইভাবে থাকে, একবার তোমাদের কোশ্চেন এভাবে এসেছিল, দিয়ে আমাকে এসে অনেকে বলছে, মানে তখন আমি তখন ক্লাস শুরু করেছিলাম না, এরকম একটা ব্যাপার ছিল। তো তখন আমাকে বলছে যে স্যার আমরা তো আরএস নমেনক্লেচার পড়ে গেছিলাম, কিন্তু কোশ্চেন আমাদের এটা দিয়েছে। দেখো আমি আমি আগে করাই, তারপর আমি বলছি। তাহলে এখানে আমি লিখি এখানে জিনিসটাকে। ওইচ দিয়েছে, ওইচ এ দিয়েছে O16H, আরেকটাতে দিয়েছে ও, তোমাকে ধরো আমি 18H, এখানে দিয়েছে তোমার ক্লোরিন, আর এখানে দিয়েছে ধরো তোমার হাইড্রোজেন। এই কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে। স্যার আপনি তো বলেছিলেন ওইচটা তো থাকলে এখানে, এটা তো কাইরাল, যেহেতু এখানে দুটো কম্পাউন্ড সেম হয়ে যাচ্ছে, কেন কি বলছেন আপনি, বলেছিলেন এমন তেন, এটা এরকম ব্যাপার একটা বলুন। কিন্তু স্যার নয়, মাস এখানে মাস নাম্বারের উপর ডিপেন্ড করছে। এই দুটো হচ্ছে অক্সিজেনের দুটো আইসোটোপ দেওয়া আছে। আইসোটোপ এখানে সব থেকে, আইসোটোপের মধ্যে O18 এর মাস নাম্বারটা বেশি, মাসটা বেশি। তাই জন্য আমি প্রায়োরিটি, এই দুটোর যখন প্রায়োরিটি দেখবো, তাহলে এটাকে প্রথম প্রায়োরিটি দেবো। আমি ওভারঅল প্রায়োরিটি দিই। তাহলে এখানে এখানে এর প্রথমে আছে অক্সিজেন 18, এর আছে অক্সিজেন 16, এর আছে ক্লোরিন, এর আছে হাইড্রোজেন। তাহলে তোমরা প্রথমে আমাকে ক্লোরিনকে দেবে ফার্স্ট প্রায়োরিটি, ক্লোরিন হচ্ছে 1। তারপরে আমরা সেকেন্ড প্রায়োরিটি কাকে দেবে, O18 কে। তারপরে থার্ড প্রায়োরিটি কাকে দেবে, এটাকে। আর ফোর্থ প্রায়োরিটি দেবে এটাকে। দেখো জেনুইনলি জিনিসটা এখানে ফোরটা কি বরাবর আছে, ভার্টিক্যাল বরাবর আছে, তাহলে এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তাহলে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে ক্লক ওয়াইজ, মানে এটা কি হবে বলো, আর। আশা করছি বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো অসুবিধা নেই। তোমাকে আইসোটোপ দিয়েও তোমাকে কোশ্চেন দিতে পারে, তার ক্ষেত্রে এত ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই যে ঘাবড়ে গেলে কি সব দিয়ে দিয়েছে, 18 19 লিখে দিয়েছে। আমি তো পড়ে এসেছিলাম সিম্পল একটা কম্পাউন্ড, ঠিক আছে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কোশ্চেন খুব ইজি আসবে। জিনিসটাকে তোমাকে ভাবতে হবে, জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে, দেখবে জিনিসটা আরো ইজি হয়ে যাচ্ছে তোমার কাছে। দেখো অর্গানিক কেমিস্ট্রি আজকে হচ্ছে আরএস নোমেনক্লেচার হচ্ছে, এরপরে কিছু আরএস এর ক্যালকুলেশন ফ্যালকুলেশন রয়েছে, ওগুলো আমরা একটা দুটো ক্লাসে শেষ করে দেবো। অর্গানিকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপরে ফিজিক্যাল টপিক গুলো খুব শেষ হয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে 6 সেমিস্টার মনে হয় জুনের মিডিলে হবে, জুনের 10 15 তারিখ শুরু হবে। আর তোমাদের এক্সাম পসিবিলিটি রয়েছে জুনের মিডিলে যদি হয়, তাহলে তোমাকে শেষ হতে হতে ওটা জুলাই 5 10 তারিখ হয়ে যাবে প্র্যাকটিক্যাল শেষ করতে। আর তোমাদের এক্সামটা ধরে রাখো জুলাইয়ের লাস্ট উইক, ধরে রাখো জুলাইয়ের লাস্ট উইক তোমাদের এক্সাম, জুলাইয়ের লাস্ট উইক বা অগাস্টের ফার্স্ট উইক, এরকম একটা পসিবিলিটি রয়েছে। তাহলে এখন আমরা মোটামুটি 2 থেকে 3 মাস টাইম পাবো, খুব সুন্দরভাবে সিলেবাস শেষ হয়ে যাবে। 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস লাগলেই সিলেবাস শেষ হয়ে যায়, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আস্তে আস্তেই হবে জিনিসটা, এবং তোমাদের ক্লাসটা ফলো করতে হবে, ঠিক আছে। আমি নেক্সট উইকে এক্সট্রা ক্লাস করাবো, কারণ আগের উইকে ক্লাসটা হয়নি বলে আমি নেক্সট উইকে এক্সট্রা ক্লাস করাবো, বলে দেবো কবে কি ক্লাস করবো না করবো বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এটা। তাহলে 1 2 3 যদি প্রায়োরিটি দিই, তাহলে এটা আর পাচ্ছি। আচ্ছা চলো, তাহলে ফিসারে যে কোনো কোশ্চেন এলেই তোমরা করতে পারবে আশা করছি। আচ্ছা আরো কিছু আমি কোশ্চেন নিয়ে নেবো। আচ্ছা চলো আমি নেক্সট কোশ্চেনে আসছি। হুম, নেক্সট কোশ্চেন দেখো, তাহলে আরএস এর আমি যে এগুলো করাচ্ছি, এগুলোর কি কোনো সাজেশন হয়? আমি তোমাকে বলে দেবো যে এই এই কোশ্চেনটা সাজেশনে আসবে, তোমরা মুখস্থ করে যাও। তো কোনোদিনও হয় না, এগুলো তোমাকে পড়তে হবে, রুলটা জানতে হবে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা দেখো, এই কম্পাউন্ডটা করছে, এই কম্পাউন্ডটা আমি যাকে জিজ্ঞাসা করব সেই বলবে। ভুল বলো ঠিক বলো, একটু বুঝে বলো, ট্রাই করো জিনিসটাকে বোঝা, ঠিক আছে। কেমিস্ট্রি একদমই কঠিন নয়, মাইনর সাবজেক্টে সবাই বেশি বেশি নাম্বার তোলে, একটু ইয়ে করলেই হয়। আচ্ছা তাহলে দেখো এই 4টে কম্পাউন্ড রয়েছে। আমি এবার, প্রিয়া তুমি ক্লাসে আছো, বলতে পারবে এটা কি হবে, কোন প্রায়োরিটি দেবে? আচ্ছা, আরো কাকে যা যা যা, দাঁড়াও আমি বলে নি যাকে। প্রিয়া ক্লাসে আছো, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা শুনতে পাচ্ছ না। Yes, উম, sir. আচ্ছা বলতে পারবে এটা কোনটা? ওএইচটাকে প্রথম প্রায়োরিটি দেব। আচ্ছা এখানে ওএইচ কোথায় আছে বলো? ও নিট হাইড্রোজেন আছে। হ্যাঁ ওটা হাইড্রোজেন, হ্যাঁ এটা এটা হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, তোমার একটু বুঝতে ইয়ে হচ্ছে, মানে তুমি ক্লাসটা ফলো করছো ঠিকঠাক আশা করছি। আচ্ছা প্রমিতা বলো দেখি। ব্রোমিনকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। আচ্ছা ব্রোমিনকে ফার্স্ট প্রায়োরিটি দিলে, ঠিক আছে। ব্রোমিন 35 আছে, হ্যাঁ ঠিক আছে, ব্রোমিনকে দিলে। আর ক্লোরিন সেকেন্ড। আচ্ছা, আচ্ছা ক্লোরিনটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি
CH3 তারপরে হাইড্রোজেন। আচ্ছা হাইড্রোজেন। আচ্ছা বলো এবার তাহলে কি হবে, এটা আর না এস হবে? এটা কিন্তু আমি ফিচার প্রজেকশন দিইনি, এটা কিন্তু 3D প্রজেকশন দিয়েছি, টেট্রাহেড্রাল প্রজেকশন আছে। বলো এটা কি হবে? বলবো হ্যাঁ স্বরূপ বলো তাহলে। এস হবে। আচ্ছা এস হবে। তুমি তাহলে এখান থেকে এটা 4 নম্বর প্রায়। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা দাঁড়াও, এটা 4 নাম্বার। এই 4 নাম্বার থেকে তোমাকে ঠিক উল্টো দিকে দেখতে হবে, উল্টো দিকে দেখতে হবে। তুমি এখান থেকে তুমি চোখ দিয়ে দেখছো জিনিসটাকে, দেখছো কি দেখতে পাচ্ছ? এখানে 1 2 3 এই দিক দিয়ে রোটেশন হচ্ছে, এই দিক দিয়ে রোটেশন হচ্ছে, তাই তো? 1 2 3 এইভাবে রোটেশন হচ্ছে। এইভাবে রোটেশন হচ্ছে মানে এটা কি ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? বলো বলো এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা বলো দেখি কি হবে, এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? এই জিনিসটা ঘুরছে, ধরো এইভাবে ঘুরছে, অ্যান্টি-ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলে অঞ্জলিলা? স্যার অ্যান্টি-ক্লকওয়াইজ। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এটা ক্লকওয়াইজ কেন, কে কি বলছো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তুমি এটা 3D ইমাজিন করো না, বুঝতে পারছো তো? এটা 3D ইমাজিন করো, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে। ক্লক কি এইদিকে ঘোরে, ধরো এই দিক দিয়ে আসছে, এটা এই দিক দিয়ে আসছে, আবার এটা এই দিক দিয়ে আসছে। এই যে রোটেশনটা হচ্ছে, এটা কি ক্লকওয়াইজ হচ্ছে? এভাবে কি ক্লক ঘোরে? এইরকম ঘোরে নাকি ক্লক? ক্লক কি এরকম ঘোরে? ক্লক কি এরকম ঘোরে? এরকম নিশ্চয়ই নয়। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা কি হচ্ছে? এস। কে কে বুঝতে পারলেন আমাকে বলো। যখন তোমাকে 3D স্ট্রাকচার দিয়ে দিবে, তখন 3D স্ট্রাকচারের কিছু তোমাকে জিনিসটাকে ইমাজিনেশন পাওয়ার রেখে ভাবতে হবে, ঠিক আছে? আর যখন ফিচার প্রজেকশন দিয়ে দিবে তখন তার ক্ষেত্রে কোনো চাপ নেই। আচ্ছা এবার আমি যদি আসি এটার ক্ষেত্রে, ধরো কার্বন, এখানে আমি আরেকটা কম্পাউন্ড নিচ্ছি, এটা আরেকজনের কাছে যাব আমি, COOH। আমি এটা একটু একটু ডিফিকাল্টি নিচ্ছি, ডিফিকাল্ট কিছু না, যারা কনসেপ্ট বুঝতে পেরে গেছো যে কোনো কোশ্চেনই সলভ করে দিতে পারবে। আর এখানে হাইড্রোজেন, ধরো আমি এখানে নিয়ে নিলাম NH3, NH3, ঠিক আছে? আচ্ছা এটা কে বলবে? আচ্ছা দাঁড়াও, আমি ফার্স্ট সবার কাছেই আসবো, তোমরা আগে 1 মিনিট ভাবো, আমি এত তাড়াহুড়ো করছি না, 1 মিনিট ভাবো। 1 মিনিট ভাবার পরে আমাকে বলবে। 1 মিনিট আগে ভাবো জিনিসটাকে, তারপরে আমাকে বলবে যে স্যার আমি বলবো, তারপরে তুমি বলো তোমার অ্যান্সার, আমি ইয়ে করবো। জিনিসটাকে ভাবো, খাতায় আশা করছি কপি নিয়ে বসেছো, এমনি বসে যাওনি। একটা কপি পেন হাতা আশা করছি হাতের কাছে সবারই আছে। সবাই এটা করে ভেবে আমাকে বলো যে আমি এটা বলছি। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা অনুষ্কা বলো তাহলে। আর না জাস্ট আমি তোমাকে বলো, তুমি আর না এস করেছো, এই জিনিসটা শুধু বলো। অনুষ্কা, আমি স্যার প্রথমে আমি কথা, হ্যাঁ বলো। এস করে অনুষ্কা এস করেছো, আচ্ছা। আর কারো কিছু অ্যান্সার? আমি প্রত্যেকের কাছে অ্যান্সার নেবো। স্যার আর হবে না? এস আচ্ছা আর হবে। হবে না? আচ্ছা স্বরূপ আর করেছো, আমি প্রত্যেকের কাছে অ্যান্সার নিই। তা আর কে কি বলছো? প্রত্যেকেই বলো, আমি যতজন আছে প্রত্যেকের কাছে আমি অ্যান্সার নেবো। অনুষ্কা স্যার বললে আর এস। হবে। আচ্ছা ঐন্দ্রিলা তুমি বলছো আর হবে, আর Yes, NH3 first priority. স্যার এস হবে। আচ্ছা এস, ঐশী আর প্রিয়া। তাহলে অনেক রকমের ভোট পড়েছে, তাহলে এই জিনিসটাকে তো একটু দেখতেই হচ্ছে ব্যাপারটা, তাই না? ভোট অনেক জায়গায় পড়ে গেছে। ভোট যখন অনেক জায়গায় পড়ে গেছে, আমাকে জিনিসটাকে একটু কি করে দেখতে হবে। আচ্ছা ফার্স্ট তাহলে এখানে দেখো কোন কোন গ্রুপ রয়েছে। তাহলে অনেকেই বলেছো এস, অনেকেই বলছে, তাহলে এখানে ভোট সব থেকে বেশি কার আছে? এসে আছে মনে হয়, এসে ভোট বেশি সব থেকে। তাহলে দেখা যাক কে জেতে। আচ্ছা তাহলে দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে রয়েছে কার্বন, এখানে ফার্স্ট অ্যাটম কোনটা রয়েছে? কার্বন। এটার ক্ষেত্রেও রয়েছে কার্বন, তাহলে দুটো কমন, এই দুটো জিনিস কমন, দুটোই কার্বন রয়েছে। তাহলে আমি সেকেন্ডটা দেখতে হবে এর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে। আর এখানে রয়েছে নাইট্রোজেন, আর এখানে রয়েছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন বেচারা মানুষ, তাহলে ওকে আমরা 4 নম্বর প্রায়োরিটি দিয়ে দেবো। ওর অ্যাটমিক, ও কার সাথে লড়াই করতে যায় না, ও 4 আছে, ও হাইড্রোজেন 4 নম্বর প্রায়োরিটি চলে গেল। তার নাইট্রোজেন বুঝতেই পারছো অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি রয়েছে এখানে সবার থেকে, কার্বনের থেকে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে এটা 1 নম্বর প্রায়োরিটি চলে এলাম, 1 নম্বর প্রায়োরিটি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের এই দুজন রয়েছে, এখানে তোমার কার্বনের সাথে দুটো কার্বন তো সেম, এই দুটো কার্বন তো ইকুয়াল হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে 3টে হাইড্রোজেন, এখানে দুটো রয়েছে দুটো অক্সিজেন। তাহলে অক্সিজেনের অবভিয়াসলি অ্যাটমিক নাম্বার বেশি,
তাহলে আমি এটাকে দিয়ে দেবো কত নম্বর প্রায়োরিটি, এটা দিয়ে দেবো তোমার কত 2 নম্বর প্রায়োরিটি, আর এটাকে দিয়ে দেবো 3 নম্বর প্রায়োরিটি। আশা করছি প্রায়োরিটি নিয়ে সবার বুঝতে অসুবিধা হয়নি। কে কে বুঝতে পারোনি আমাকে একবার বলবে, কে কে বুঝতে পারোনি আমাকে একবার বলবে। স্যার NH3 কি করে হলো? হ্যাঁ, NH3 এখানে নাইট্রোজেনে তুমি আমি অ্যাটমিক নাম্বার অনুযায়ী প্রায়োরিটি দেবো তো। তোমার নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি, এটা তো আশা করছি জানো। ওই অনুযায়ী আমি প্রায়োরিটি NH3 কে ফার্স্ট দিচ্ছি। আমাদের প্রথমে সিআইপি রুলের আরএস নোমেনক্লেচারের ফার্স্ট রুল হচ্ছে প্রথম অ্যাটমটাকে সবার খেয়াল করতে হবে। প্রথম অ্যাটমের যার অ্যাটমিক নাম্বার বেশি তাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। যার ফার্স্ট দুটো অ্যাটম একই হয়ে যাবে তারপরে আমরা সেকেন্ড অ্যাটমটার দিকে খেয়াল করব। তাহলে এখানে একটার আছে কার্বন, একটা হচ্ছে কার্বন COOH, একটা রয়েছে NH3, একটা রয়েছে হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি কার্বনের থেকে, ওই জন্য আমি ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিলাম। বুঝতে পারলে কি পারলে না বলো পৃথা? মানে আগে থেকে সব অ্যাড করব না? আগে থেকে অ্যাড করবো না মানে আমি বুঝলাম না। মানে তোমাকে এখানে 3-4টে স্যার মানে কম্পাউন্ড আমি হ্যাঁ বলো। এখানে দেখো NH3 দিয়েছে। আমি NH3টা হুম, বলো। হ্যাঁ, আগে থেকে তুমি কাউন্ট করে নেবে না যে শুধু এখানে এর NH সাথে এতগুলো এতগুলো এর সাথে অ্যাড আছে, এর সাথে অ্যাড আছে, এগুলো আগে থেকে করবে না কিন্তু। তুমি এইটাই বলতে চাইছো তাই তো? তোমাকে Yes, sir. প্রথমে খেয়াল রাখতে হবে প্রথম অ্যাটম গুলো কি আছে। আমি একদম একদম ভেঙে ভেঙে ডিভাইড করে বলে দিচ্ছি। তাহলে আমি এটার ক্ষেত্রে NH3 এর ক্ষেত্রে কি আছে, নাইট্রোজেন আছে। এটার ক্ষেত্রে কি আছে তুমি যদি বুঝতে না পারো এরকম করে লেখো, এটা কার্বন আছে। এটার ক্ষেত্রে কে লেখা আছে ফার্স্ট অ্যাটম কার্বন আছে, এটার ক্ষেত্রে আছে হাইড্রোজেন আছে। তাহলে এর থেকে অ্যাটমিক নাম্বার বেশি কার, নাইট্রোজেনের 1 নম্বর প্রায়োরিটি চলে যাবে। আর একদম লোয়েস্ট প্রায়োরিটি কার, হাইড্রোজেন, এটা চলে গেল। এবার এই দুজনের ক্ষেত্রে সেম। এটার ক্ষেত্রে কি আছে, 3টে হাইড্রোজেন রয়েছে। 3টে হাইড্রোজেন, এর ক্ষেত্রে কি রয়েছে, দুটো অক্সিজেন রয়েছে। দুটো অক্সিজেন রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে যার ক্ষেত্রে দুটো অক্সিজেন রয়েছে সে নিশ্চয়ই মোট প্রায়োরিটি পাবে 3টে হাইড্রোজেনের থেকে। তাহলে এটা হচ্ছে তোমার কত নম্বর চলে যাবে, 2 নম্বর চলে যাবে। এটা হচ্ছে 3 নম্বর চলে যাবে। বুঝতে পারলে কি পারলে না বলো পৃথা? এটা বুঝতে পেরেছি। তুমি ওভারঅল কাউন্ট করে নাও না যে এখানে COOH আছে, দুটো অক্সিজেন এর সাথে অ্যাডিশনে যে বলে ফার্স্ট, এরকম কিন্তু নয়। তোমাকে ফার্স্ট অ্যাটমটা প্রথমে খেয়াল করতে হবে। ফার্স্ট অ্যাটমটা খেয়াল করার পরে ওটার সেকেন্ড প্রায়োরিটি, তোমাদের ইকুয়াল যদি হয়ে যায় তাহলে সেকেন্ড প্রায়োরিটির দিকে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই নিয়ে কারো কিছু অসুবিধা নেই। এবার চলো আমি দেখি। তাহলে যখন 4 নাম্বার এটা হয়েছে, আমি বললাম এটা 3D স্ট্রাকচার ভিজুয়াল করতে হবে। 4 নাম্বার মানে আচ্ছা, যারা আর বলেছিলে, হুম, আচ্ছা, বলো, তোমার ঐন্দ্রিলা মনে হয় আর বলেছিলে তাই তো? আর স্বরূপ তুমি আর বলেছিলে। তোমরা একজন কেউ এক্সপ্লেন করো কেন আর বলেছিলে। স্যার যেহেতু উল্টো দিক দিয়ে দেখলে NH3 COOH CH3 টা পরপর হচ্ছে 1 2 3 মানে আচ্ছা ক্লকওয়াইজ হচ্ছে। আচ্ছা, ক্লকওয়াইজ হচ্ছে। আর তোমার পৃথা বা তুমি অনুষ্কা তোমরা এস বলেছিলে, এস কেন বলেছিলে? আচ্ছা চলো। আচ্ছা, এবার তুমি একটু ভাবো, জিনিসটাকে ভাবো। হ্যাঁ, এই হাইড্রোজেনটা ধরো সামনের দিকে থেকে গেছে, এই হাইড্রোজেনটা সামনের দিকে থেকে গেছে, তুমি পেছন দিক দিয়ে দেখছো। এইখান থেকে তুমি ভিজুয়াল করছো, দেখতে চলে গেলে এটা সামনের দিকে থেকে আছে। এই 3টে রোটেট হচ্ছে 1 2 3। তুমি এখান থেকে রোটেট হচ্ছে, তুমি দেখো, তুমি এদিক থেকে আমাদের ভিউটা নিয়েছি, তুমি ওখান থেকে ভিউটা নাও। ওই ভিউটা নিলে কি দেখতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি ওদিক থেকে উল্টো দিক দিয়ে ধরো। আমি এখানে ল্যাপটপে পড়েছি, ল্যাপটপের পেছন বা তোমার খাতার পেছন থেকে ভিউটা নিচ্ছে, কি হবে বলো? ক্লক না অ্যান্টি ক্লকওয়াইজ হবে বলো? এদিক থেকে Clockwise হচ্ছে। আমি এদিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি, কিন্তু তুমি ওদিকে যদি চলে যাও তাহলে ওটা দেখতে হবে ক্লকওয়াইজ হচ্ছে, তাই না? ভালো করে ভাবো। এখানে আমি বললাম না, ইমাজিনেশন পাওয়ারটা তোমাকে বাড়াতে হবে। ইমাজিনেশন পাওয়ার যার বেশি নেই তাহলে পারবে না। যার ধরো অনেকে আছে না, অনেকে বলে যে ডক্টর বলে যে তুমি বেশি ভাববে না, কিন্তু বেশি ভাবলে তোমার শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। ওরা আবার এসব জিনিস করো না, বলবে এবার কেমিস্ট্রি টিচার বলেছেন এরকম ভাববে না, তাহলে ঠিক আছে। তো এখান থেকে আহ, এখান থেকে তুমি যদি ভিজুয়াল করে দেখো তাহলে দেখতে পাবে কি, পেছন থেকে যদি ভিজুয়াল করে দেখো তাহলে এটা ক্লকওয়াইজই পাবে। আর ক্লকওয়াইজ হওয়া মানে এটা আর। কে কে বুঝতে পারলেন আমাকে বলো। ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়াতে হবে, তোমাকে ভাবার পাওয়ারটা বাড়তে হবে। কারণ যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের অ্যাকচুয়ালি ভেবে নেওয়ার ক্যাপাবিলিটি সব থেকে বেশি থাকা উচিত। আর বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রির এই স্টিরিওকেমিস্ট্রিক্যাল কিছু জিনিস পড়ার জন্য তোমাকে ভাবতে হবে, মানে ইমাজিনেশন পাওয়ারটা রাখতে হবে। যে আমি ওই দিক থেকে যদি ভিজুয়াল করি তাহলে আমি কি দেখতে পাবো, ওই দিক থেকে যদি আমি ভিজুয়াল করি তাহলে আমি কি দেখতে পাবো। বুঝতে পেরেছো কি পারোনি বলো? কে কে বুঝতে পারলে না আমাকে বলো।
স্যার জিনিসটাকে গাড়ির স্টিয়ারিং ভেবে নিলেই তো ইজি একদম হয়ে একদম যায় নাকি গাড়ির ব্যাপারটা? তুমি যে কোনো স্টিয়ারিং ভাবো, হ্যাঁ ওখান থেকেই ভাবতেই পারো, আমি ওটাই তুমি যে কোনো ইমাজিনেশন করতে পারো জিনিসটা মানে রিয়েল লাইফে, তাই না? তুমি স্টিয়ারিং যখন চালাচ্ছ, একদমই ঠিক কথা বলেছো অরূপ, তুমি যদি স্টিয়ারিংটা যখন আছে ধরো, স্টিয়ারিংটা যখন আছে তুমি এদিক ওদিক থেকে দেখো না জিনিসটা, তুমি ওদিক থেকে ধরো স্টিয়ারিংটা ঘোরাচ্ছ, তাহলে এখানে কিভাবে ঘোরাবে? তুমি এখানে ক্লক ওয়াইজ ঘোরাবে, অবভিয়াসলি ক্লক ওয়াইজ, ধরো স্টিয়ারিংটা এখানে দেওয়া আছে, এখানে ক্লক ওয়াইজ ঘোরাবে, তাহলে ওর ক্ষেত্রে আর হবে, তাই না? কে কি বুঝতে পারলেন আগে বলো? আমি বললাম না 3D স্ট্রাকচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসে, তাহলে ভুল করার মতন কিন্তু এটা টপিক নয়। হ্যাঁ বলো অনুষ্কা, বলো কি বলছো? বুঝতে পারছি না কিভাবে ক্লকওয়াইজ হচ্ছে। দেখো আচ্ছা, দেখো এই জিনিসটা বললাম না, একটা ইমাজিনেশন পাওয়ার দরকার, একটুখানি ইমাজিনেশন একটু ভাবতে হবে। তোমার আবার কোনো অসুবিধা নেই তো, কোনো ডাক্তার রেস্ট্রিকশন দেয়নি তো যে বেশি? আচ্ছা, তো আমি মজা করছি, কেউ কিছু মনে করো না। আচ্ছা দেখো, এখানে হাইড্রোজেন এখানে ধরো এখানে রয়েছে, ঠিক আছে? তোমার ধরো তুমি এখানে ধরো এটা তোমার গাড়ি রয়েছে, এটা ধরো তুমি এটা গাড়ির ওপরে এটা স্টিয়ারিংটা রাখা আছে স্ট্যান্ড করে, ঠিক আছে? আমি এখানে COO আছে, এখানে CH3 আছে, এখানে CH3 আছে, তো বড় করে দেখাই জিনিসটাকে। কারা কারা অলরেডি বুঝে গেছো আমাকে বলো দেখি, কারা কারা অলরেডি বুঝে গেছো বলো, না কার কেউ স্বরূপ ছাড়া কেউ বুঝতেই পারোনি? আচ্ছা তাহলে দেখো, এই সলভিংটা একটু ডিফিকাল্টি ছিল, কিন্তু এটা এটা ডিফিকাল্ট কিছু না, জাস্ট ইমাজিনেশনটা রাখতে হবে। তাহলে এখানে আমি ফার্স্ট প্রায়োরিটি দিলাম 1 নাম্বার, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এবার তোমার এটা যেদিকে লেস প্রায়োরিটি হচ্ছে তার ঠিক উল্টো দিক দিয়ে চোখ দিয়ে দেখো জিনিসটাকে, চোখ দিয়ে এখান থেকে দেখছো তুমি। এটা কিন্তু তুমি যখন সামনে চলে গেছো তার ভিউটা কি হবে আগে ইমাজিন করো। তুমি যখন সামনে চলে গেছো এর ভিউটা তুমি কি দেখতে পাবে? কি দেখতে হবে বলো? তুমি যখন আমি সামনে থেকে আমি ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখানে তো ইয়ে করতে পারবো না, সামনে থেকে আমি ভিউটা দেখাচ্ছি, তাহলে কি হবে? CH, COH এরকম থাকবে, হাইড্রোজেনটা পিছনে আছে, আমি এর পেছন দিকে চলে গেছে, ভিউটা এরকম আছে, হাইড্রোজেনটা এরকম আছে। আচ্ছা, আর কি কি ভিউটা কোন দিকে দেখতে হবে বলো? আচ্ছা, NH3টা তুমি এদিকে দেখতে পাবে, তাই তো? NH3টা এদিকে দেখতে হবে, আর CH3টা তুমি এদিকে দেখতে পাবে। NH3টা তুমি এই দিক থেকে এবার দেখছো, আমি এটা ঠিক ব্যাক সাইড, তুমি যে ভিউটা এখান থেকে নিচ্ছ এই ভিউটা আমি এখান থেকে ড্র করলাম, ঠিক আছে? তাহলে এটা ছিল 1 নাম্বার প্রায়োরিটি, এটা ছিল 2 নাম্বার প্রায়োরিটি, এটা ছিল 3 নাম্বার প্রায়োরিটি। তাহলে তুমি ওই পেছন থেকে এই ভিউটা দেখতে পাচ্ছ তো, এই পেছন থেকে দেখো, এটা হচ্ছে তোমার স্টিয়ারিং, এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিংটা, তুমি এটাকে ঘোরাচ্ছ এভাবে, তাহলে তুমি এইরকম ভিউ পাচ্ছ। তাহলে এটা মানে কি? ক্লক ওয়াইজ মানে আর তুমি এদিক থেকে যখন যাবে জিনিসটাকে, তখন এখানে বললাম এখানে ভাবার ক্যাপাবিলিটি রাখতে হবে 1 2 3, মানে তুমি ওদিক থেকে যদি তুমি দেখো, ওদিক থেকে জিনিসটাকে যদি দেখো যে 1 2 3 এই জিনিস ওদিক থেকে যদি দেখো, তাহলে কি দেখতে হবে? কি দেখতে হবে বলো? ক্লকওয়াইজ দেখতে পাচ্ছ, এদিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আমি এদিক থেকে তো দেখছো না, তুমি ওদিক থেকে দেখছো, ওদিক থেকে দেখলে কি দেখতে পাচ্ছ? ক্লকওয়াইজ দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কে কে বুঝতে পারলে না এখনো বলো? আমি বললাম যখন 3D স্ট্রাকচার দেবে, 3D স্ট্রাকচার যদি দেয়, 3D স্ট্রাকচার দিয়ে দেয়, ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক রকমের বদমাশি করে, ঠিক আছে? তোমাদের যদি চাই যে একটু কোশ্চেনটা এবার একটু RS থেকে কঠিন করে দিই, তাহলে 3D স্ট্রাকচার তোমাকে দিবে। 3D স্ট্রাকচার মানে এমন কোনো কঠিন না, জাস্ট ভিজুয়ালাইজেশন পাওয়ারটা রাখতে হবে, আর কিছু না। বলো এটা বুঝতে পারলে কি পারলে না, ফার্স্ট বলো। আচ্ছা প্রিয়া, ঐশী বা যারা আছো, পৃথা, তোমরা বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো কি পারোনি বলো? স্যার বুঝতে বুঝতে সলভ করার সময় মানে আর সেই প্রবলেমটা থেকেই যাচ্ছে। না প্রবলেম, দেখো তোমাকে বললাম না ইমাজিনেশন, এটা আমি কেউ মানে তোমাকে ইয়ে করতে হবে না, তোমার ইমাজিনেশন পাওয়ার যত তুমি ইয়ে করতে হবে, ইনক্রিজ করতে পারবে জিনিসটাকে, সেভাবে ইয়ে মানে তোমার ক্ষেত্রে ইয়ে হবে। তুমি বললাম না এটা ধরো এটা গাড়ির তোমার ওই যে স্টিয়ারিংটা আছে, তুমি ওই দিক দিয়ে চালাচ্ছ, তুমি এদিকে চালাচ্ছ, কোন দিকে চালাবে? এদিক থেকে এদিকে আমি এই পেছন থেকে এভাবে দেখতে পাচ্ছি, মানে তুমি সামনে থেকে কি দেখতে হবে? এই সামনে থেকে তার ঠিক উল্টো দেখতে হবে, তাই না? এবার দেখো, ম্যাক্সিমাম সময় এটা ধরা হয়, দেখো এটা অনেক সময় হয় না, কিন্তু 90% কেসের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখতে পারো, যারা গুলিয়ে আছে তারা মনে রাখতে পারো, 90% কেসের ক্ষেত্রে, 10% কেস হয় না, কিন্তু 90% কেসের ক্ষেত্রে ডিটা যদি ডিটা যদি অ্যাবাভ দ্য প্লেন থাকে, অনেক সময় হয়ও না, ডিটা যদি অ্যাবাভ দ্য প্লেন হয়, তার ক্ষেত্রে কি হয় বলো তো? ম্যাক্সিমাম টাইমে তুমি যদি মানে যেটা হওয়ার কথা তার ঠিক উল্টোটা হয়,
ম্যাক্সিমাম টাইমে 90% কেসে যখন ডিটা যদি তোমার অ্যাবাভ দ্য প্লেন থাকে, তাহলে যেটা হওয়ার কথা তার ঠিক উল্টোটা হয়। ম্যাক্সিমাম টাইমে 90 থেকে 95% আমি বলতে পারি। এই হিসাবে তোমরা মনে রাখতে পারো, যারা ভিজুয়াল পারো না, যারা ভাবতে পারছো না জিনিসটা ওদিক থেকে দেখলে কেমন হবে দেখতে জিনিসটা, তারা কাজ করো একটা, তোমরা এইটাই মনে রাখতে পারো যে 4 নাম্বার যদি অ্যাবাভ দ্য প্লেনটা যদি সামনের দিকে হয় তাহলে ইয়ে হচ্ছে এটা। কিন্তু এটা অনেক সময় হয়ও না, এটা অনেক সময় হয়ও না, ঠিক আছে। ধরো আমি এটাকে এইভাবে করে দিলাম, ঠিক আছে, অনেক সময় হয় না, ধরো আমি এইভাবে অ্যাপ্লাই করে দেখি একবার, দাঁড়া। ধরো আমি কি করছি, আমি এটাকে আমি শিফট করে দিলাম, ধরো ধরো আমি এটাকে এইভাবে শিফট করে দিচ্ছি, দেখো আমি, আচ্ছা না একই ব্যাপার হবে না, না সেক্ষেত্রে হবে না, এই একই জিনিসই হবে। একটা জিনিস কেসই মনে রাখতে পারো যে 90 থেকে 95% কেসে কি হয়, ডিটা যদি লাস্ট প্রায়োরিটি ওয়ালা গ্রুপটা যদি কি হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন সামনের দিকে থাকে, তাহলে কি হচ্ছে ওর ক্ষেত্রে কি হচ্ছে, যেটা হওয়ার কথা, যে রুল ক্লকওয়াইজ যদি হয় তার ঠিক উল্টোটা তোমাকে করতে হবে। আর হলে এস হবে, এস হলে আর হবে। এই ক্লাস রেকর্ডিংটা তোমরা টেলিগ্রাম গ্রুপে অলরেডি পেয়ে যাবে। যেখানে যেটা অসুবিধা হবে তোমরা রিপিটেশন ভাবে আবার পরে দেখতে পাবে। আমরা যখন সিলেবাস শেষ হয়ে যায় বা সিলেবাস শেষ হওয়ার আগের ইয়েতে আমরা কিছু প্র্যাকটিস সেট করি, ওর ক্ষেত্রে দেখবে আরো অনেক কোশ্চেন সেট প্র্যাকটিস করবো, তার ক্ষেত্রে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি নোটসও দিয়ে দেবো। নোটস মানে এখান থেকে তোমাকে প্র্যাকটিক্যালটা বেশি, মানে আমি যেগুলো করাচ্ছি ওখান থেকে তোমাকে বেশি ফলো করতে হবে জিনিসটাকে, তাই না? আমি নোটসে কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো দেবো না, নোটস জাস্ট আমি রুলটা দেবো, যে কোন রুল অনুযায়ী হচ্ছে, কোনটা প্রায়োরিটি দেবো, আমি ওই ওই জিনিসটাই লেখা থাকবে, আমি সেখানে ইয়ে দেওয়া থাকবে না, ঠিক আছে। এগুলো বুঝতে পার, আর তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে দেখবে, ওখানে আরএস কতটা ইজি আছে, ঠিক আছে। এইটা করার পর দেখবে করবে, হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, আমি যদি একটা ফিশার প্রজেকশনে আমি একটা এক্সাম্পলে আসি, ফিশার প্রজেকশন, ঠিক আছে। এবার ফিশার প্রজেকশনে একটা এক্সাম্পল দেখছি, এরকম একটা এক্সাম্পল দেখছি। দেখো জিনিসটা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ভাবো জিনিসটাকে, কঠিন ভাবো না, ঠিক আছে। কঠিন ভাবলে কঠিন, সায়েন্স কোনো সময় কঠিন হয় না, জিনিসটা ইজি হয়। আচ্ছা ধরো এইচ বিআর, আচ্ছা এখানে রয়েছে COOH, ঠিক আছে, আর এখানে ধরো রয়েছে ব্রোমিন। আমি এইরকম একটা টাইপের কম্পাউন্ড নিলাম। এখানে কিন্তু এইগুলোতে কিন্তু সবগুলোতে কার্বনই রয়েছে, এগুলোতে সব কার্বনই রয়েছে, এগুলোতে সব কিন্তু কার্বনই রয়েছে। আচ্ছা, আমি যদি এই কার্বনটার কথায় ভাবি, দেখো এই দুটো কার্বন কাইরাল না অ্যাকাইরাল, কে বলবে বলো দেখি, পৃথা বলো দেখি। আমি যদি এই কার্বনটাকে C1 ধরি, এটা কাইরাল না অ্যাকাইরাল কার্বন? স্যার একাইরাল। আচ্ছা ঐন্দ্রিলা বলছো অ্যাকাইরাল। আচ্ছা তুমি একটু ভালো করে ভাবো জিনিসটাকে, ঠিক আছে। কাইরাল মানে চারিদিকে আলাদা আলাদা কম্পাউন্ড থাকবে। তুমি যদি এই কার্বনের রেসপেক্টে দেখো, ব্রোমিন একটা আলাদা গ্রুপ, 4টে বন্ড কি কি রয়েছে আগে জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে দেখো আগে, আমি হাইলাইটিং করছি কি কি বন্ড রয়েছে। একটা হচ্ছে, আচ্ছা ডিপ হচ্ছে না কেন জিনিসটা, হাইলাইটার নিলে ডিপ হয় না, যাই হোক। দেখো তুমি যদি একটু খেয়াল করে দেখো, এইটা একটা আছে কার্বনের, এই একটা বন্ড রয়েছে, এই একটা বন্ড রয়েছে, আর একটা এই একটা বন্ড রয়েছে, আর একটা বন্ড কোনটা রয়েছে, এই একটা বন্ড রয়েছে, তাই না? এই 4টে বন্ড রয়েছে। এই 4টা বন্ডে কে কে রয়েছে দেখো, এই 4টে বন্ডে কে কে রয়েছে দেখো। আচ্ছা এখানে 4টে বন্ডে কি কি রয়েছে দেখো, একদিকে রয়েছে ব্রোমিন, আরেকটা রয়েছে COOH, এটা COOH, হ্যাঁ 3টে OH হয়ে গেছে মনে হয়, COOH, আর এখানে রয়েছে হাইড্রোজেন। আর এই আরেকটা বন্ডে রয়েছে এই পুরো গ্রুপটা, ভালো করে দেখো, এক পাশে রয়েছে ব্রোমিন, এক পাশে রয়েছে COOH, আর একদিকে রয়েছে হাইড্রোজেন, আরেকটা বন্ডে রয়েছে পুরোটা। তাহলে দেখতেই পাচ্ছ 4টে আলাদা জায়গায় 4টে আলাদা আলাদা কম্পাউন্ড রয়েছে, তাহলে এটা তো কাইরাল কার্বনই হবে, তাই না? এটা নিয়ে কোনো অসুবিধা নেই, হ্যাঁ বুঝতে পারছো তো? যে একাইরাল বললে তুমি বুঝতে পেরেছো না পারোনি বলো, ঐন্দ্রিলা মনে বললে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সেম টু সেম এই কার্বনটাও যদি তুমি ভাবো, একদিকে ব্রোমিন রয়েছে, একদিকে হাইড্রোজেন রয়েছে, আর একদিকে এই পুরো গ্রুপটা রয়েছে, আর একদিকে ব্রোমিন রয়েছে, তাহলে 4টে আলাদা আলাদা কম্পাউন্ড রয়েছে, মানে এটা কাইরাল। অনলি ফর কাইরাল কার্বনের ক্ষেত্রেই আমরা আরএস নোমেনক্লেচার করতে পারবো। তাহলে এটা যখন কাইরাল কার্বন, তাহলে এটার ক্ষেত্রে আমি আরএস করতে পারবো আশা করছি। তাহলে আরএস করলে এইরকম টাইপের কম্পাউন্ডে আরএস কি হবে আমি দেখো জিনিসটা,
C1টা কাইরাল, কিন্তু পরের কার্বনটা তো কাইরাল হচ্ছে না, কারণ দুটো ব্রোমিন আছে তো। আচ্ছা, দুটো ব্রোমিন কোথায় আছে দেখো। এই যে তুমি ইয়ে করে দিলে, আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি আরেকবার। আচ্ছা দেখো, নিচেরটা কি লেখা? আচ্ছা এখানে কি লিখি, আমি একটু লেখা ইয়ে হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও। ঠিক কথা, একদম ঠিকই ধরেছো। এখানে আমি ব্রোমিন, এখানে এটা আমি হাইড্রোজেন লেখার কথা, এখানে আমি একটা অন্য গ্রুপ নেবো বলেছি, আচ্ছা যেটা CH3 ধরো। হ্যাঁ, তাহলে আমি যেটা প্রথমে লিখেছিলাম তাহলে কিন্তু এটা একাইরালই হতো। ঠিকই বলেছো অনুষ্কা, একদমই ঠিক ধরেছো। আমি এখানে CH3 লিখতাম, CH3 বদলে আমি ব্রোমিন দুবার লিখে দিয়েছি। যদি এটা CH3 মানে লেখা উচিত ছিল, আমি ব্রোমিন দুবার ভুল করে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে যদি ব্রোমিন থাকতো তাহলে এটা একাইরাল হয়ে যেত কিন্তু, তাই না? এটা যদি ব্রোমিন থাকতো তাহলে এটা একাইরাল হয়ে যেত। তখন আমি এই কার্বনটার আমি আরএস করতে পারতাম না। ঠিক আছে, তখন শুধু এইটারই আরএস করতে পারতাম। আমি এটাকে CH3 নিয়ে নিচ্ছি, তাহলে CH3 নিয়ে নিলে দুটো কার্বন সেন্টারই কাইরাল হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। আমি এটাকে CH3 ভাবছি অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো তো? তাহলে দুটোই এখানে কার্বন কাইরাল, দুটো কাইরাল কার্বন মানে আমি দুটোরই আরএস করতে পারবো। তাহলে এবার আরএস নোমেনক্লেচার করি, চলো প্রথমে C1 এর ক্ষেত্রে করি। তাহলে এখানে প্রথম চারটে কম্পাউন্ডের কি কি রয়েছে বলো, কি কি অ্যাটম রয়েছে বলো দেখি, কে বলতে পারবে? অনুষ্কা বলো দেখি, এই চারটে কম্পাউন্ডের ক্ষেত্রে কি কি ফার্স্ট অ্যাটম কি কি রয়েছে। এটার ক্ষেত্রে কি রয়েছে? কি হয়েছে? বি ব্রোমিন। আর আছে, আর এটার ক্ষেত্রে? কার্বন, আর এটার ক্ষেত্রে? হাইড্রোজেন, আর এটার ক্ষেত্রে? আরেকটা এর ক্ষেত্রে কার্বন। ওটাতেও কার্বন আছে। কার্বন রয়েছে। তাহলে এখানে ফার্স্ট প্রায়োরিটি আমি কাকে দেবো? ব্রোমিন। ব্রোমিনকে 1 নম্বর, এবং লাস্ট প্রায়োরিটি কাকে দেবো? ফার্স্ট এবং লাস্ট সহজে ডিটারমাইন করা যায়, হাইড্রোজেনকে। এবার আমাদের থাকলো 2 নম্বর আর 3 নম্বর প্রায়োরিটিতে। তাহলে দুদিকে দেখো কার্বন যখন আছে, আমাকে আলাদা আলাদা অ্যাটমের কথা ভাবতে হবে। দেখো এই কার্বনের সাথে দুটো অক্সিজেন আর একটা হাইড্রোজেন রয়েছে, আর এই কার্বনের ক্ষেত্রে একটা ব্রোমিন রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে এই এই গ্রুপটার ক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই দুটো অক্সিজেনের থেকে একটা কার্বনে ব্রোমিনটাই অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি। ঠিক আছে, হ্যাঁ তাই স্যার। কারণে তাহলে এটার প্রায়োরিটি হয় আমাদের কি, কত নম্বর বলো? 2 নম্বর। এটার প্রায়োরিটি হবে 3 নম্বর। কে কে বুঝতে পারলেন আমাকে বলো। মানে এই পুরো যে গ্রুপটা, এই পুরো গ্রুপটার প্রায়োরিটি হচ্ছে 2 নম্বর, উপরেরটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। তাহলে কে কে বুঝতে পারলেন আগে বলো। আর কি কোন কোন ইয়েতে বুঝতে পারলেন আমাকে বলো জিনিসটা। তাহলে এটার ক্ষেত্রে আর না এস হবে বলো। আমি যদি এদিক দিয়ে যাই, এস হবে। তাহলে 1 2 3 এটা হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু 4 নম্বরটা কোথায় আছে বলো? 4 নম্বরটা এখানে তোমার হরাইজেন্টাল বরাবর রয়েছে, তাই না? 4 নম্বরটা হরাইজেন্টাল বরাবর রয়েছে। হরাইজেন্টাল বরাবর থাকলে কি হবে আমাদের এখানে, যেটা হওয়ার কথা তার ঠিক উল্টোটা হবে। মানে এখানে এটা কি হ্যাঁ। হচ্ছে, এস হচ্ছে। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কি হবে তোমরা করে পাঠাবে আমাকে, হ্যাঁ, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক এটার ক্ষেত্রে কি হবে, তোমরা সুন্দর করে লিখে পাঠাবে এক্সপ্লেনেশন সমেত, ছোট শর্ট করে এক্সপ্লেনেশন লিখবে, কি হবে তোমরা লিখে পাঠাবে। আচ্ছা আচ্ছা, আমি আর একটা লাস্ট চলে আসি, বেশি করাবো না আমরা, তারপরে আমাদের যখন প্র্যাকটিস সেট করানো হবে আবার তখন আরএস এর কিছু প্রবলেম করাবো। আচ্ছা আমি আরেকটা আসছি এক্সাম্পলে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, CHO একদিকে রেখেছি হাইড্রোজেনকে, একদিকে রেখেছি CH2 OH, CH2 OH কে, মিথানলকে CH2OH, আরেকদিকে রয়েছে OH। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। ঠিক আছে, এটা আমি সবার কাছে আসবো। আচ্ছা যার কাছে আসবো পরপর আমি সবার কাছেই আসবো। আচ্ছা ঐশী বলো দেখি, বলতে পারবে এটা কি হবে? ফার্স্ট প্রায়োরিটি, আগে আমি প্রায়োরিটি গুলো বলো তারপর নয় বলবো। এটা আমি হাইড্রোজেন লিখেছি, হ্যাঁ, এখানে অনেক কিছু দাঁড়াও, হাইড্রোজেন লেখা আছে, দাঁড়াও। First priority OH. আচ্ছা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তুমি OH কে দিলে একদম ঠিক, তারপরে তারপরে CHO. আচ্ছা তারপরে প্রায়োরিটি দিচ্ছ CHO, তারপর একটা প্রায়োরিটি কাকে দেবে বলো? CH2OH. আচ্ছা লাস্ট প্রায়োরিটি তো হাইড্রোজেন, বুঝতেই পারছো। তাহলে তোমার এটা আর এস, আর না এস হবে বলো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা হরাইজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ। বলো। আর স্যার এস আচ্ছা হবে। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে 1 2 3, এটা আর হওয়ার কথা। আচ্ছা তুমি বলছো আচ্ছা স্বরূপ কেন এস বলছো বলো? তুমি ফার্স্ট প্রায়োরিটি কাকে দেবে? প্রায়োরিটি লিস্টের কিছু প্রবলেম থাকবে তোমার। ওএইচ কে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি, আচ্ছা ও কে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি CH2H কে,
আচ্ছা CH2OH কে তোমার প্রায়োরিটি এখানে এটাকে দিচ্ছ 2, এটাকে, তাই তো? এটা হচ্ছে 2, তুমি এটাকে প্রায়োরিটি দিচ্ছ। 3 নম্বর প্রায়োরিটি এটাকে দিচ্ছ, 4 নম্বর প্রায়োরিটি। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? পৃথা বা ঐন্দ্রিলা, অনুষ্কা, হ্যাঁ কোনটা? সেকেন্ড প্রায়োরিটি, সেকেন্ড আর থার্ড নিয়ে তোমাদের অনেকের অসুবিধা। সেকেন্ড আর থার্ড তুমি কোনটাকে দিচ্ছ বলো? সিএইচও। CH কে তুমি সেকেন্ড দিচ্ছ আর এটাকে তুমি থার্ড দিচ্ছ। আচ্ছা দেখা যাক। আচ্ছা দেখো এখানে CHO আর এই বন্ডটা CHO আর CH2OH, তুমি যদি একটু খেয়াল করে দেখো এই CHO বন্ডটা কেমন থাকে জানো? কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড হয়, এটা হচ্ছে হ্যাঁ CHO বন্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে দুটো হাইড্রোজেন তোমার সিঙ্গেল বন্ডে আছে, অক্সিজেন একটা বন্ডে আছে, হাইড্রোজেন বন্ড আছে। তাহলে যেখানে ডাবল বন্ড করে আছে সেটা নিশ্চয়ই সব থেকে বেশি প্রায়োরিটি হবে সিঙ্গেল বন্ডের থেকে। এখানে দুটো হাইড্রোজেন আছে প্লাস অক্সিজেন আছে, ওখানে কি আছে? একটা অক্সিজেন ডাবল বন্ড করে সাথে কার্বনের সাথে ডাইরেক্টলি লিংক আছে, তাহলে এইটা হবে সব থেকে বেশি প্রায়োরিটি কম্পেয়ার টু এটা। বুঝতে পারলে না পলাবো? এখানে দেখো, দেখতে পারো এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, তারপরে এর সাথে আবার একটা অক্সিজেন বন্ড রয়েছে, কিন্তু এই কার্বনের সাথে ডাইরেক্টলি দুটো ডাবল বন্ডে অক্সিজেন অ্যাড আছে। তাহলে এটাই হবে সব থেকে মোর প্রায়োরিটি, মানে আমি CH আর CH2OH এর মধ্যে আমি এইটাকে মোর প্রায়োরিটি দেবো আর এটাকে 3 নাম্বার প্রায়োরিটি দেবো। তাহলে এটাকে যদি কম্পেয়ার করে দেখো তাহলে 1 2 3 এভাবে স্যার হচ্ছে। ওটা হ্যাঁ বলো। ও এর সাথে কম্পেয়ার হবে এদিকের H2টা? হ্যাঁ মানে এখানে কার্বন কার্বন তো দুটোর ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে, কার্বন কার্বন তো হ্যাঁ ইকুয়াল ওটা হচ্ছে। তো তারপর ওটাই হচ্ছে। হ্যাঁ তারপরে এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন আছে কিন্তু এই অক্সিজেনটা ডাবল বন্ড করে আছে, ঠিক আছে? এখানে আচ্ছা ওই অক্সিজেনটা জন্য ডাবল এটা বন্ড করে আছে, এটা হচ্ছে। হ্যাঁ ডাবল বন্ড করে আছে আর এটা সিঙ্গেল বন্ড দিয়ে আছে। তাহলে এর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ফার্স্ট প্রায়োরিটি যেটা ডাবল বন্ড করে থাকবে ওটা নিশ্চয়ই প্রায়োরিটি লিস্ট সব থেকে বেশি হবে, এবং ওটার ক্ষেত্রে আমি কি দেবো? 2 নম্বর প্রায়োরিটি দিয়ে দেবো। এই জিনিসটা সবাই ভুল করে, এবং এই টাইপের কোশ্চেন তোমাদের মাইনরেই CBCS এ একবার দিয়েছিল, এই সেম কোশ্চেনই দিয়েছিল, আর সবাই ভুল করে এসেছিল, ম্যাক্সিমাম জন ভুল করে আসবে। আর যারা জানো তারা করে আসবে। CH ওকে তাহলে সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে, CH ওকে তাহলে সেকেন্ড প্রায়োরিটি দেবে, এটা থার্ড প্রায়োরিটি দেবে। তাহলে এখানে 1 2 3 এটা হচ্ছে কি তোমার এটা কি যাচ্ছে বলো? অ্যান্টি ক্লক হয়ে যাচ্ছে, কিন্তু 4 নাম্বারটা এখানে থাকার জন্য এটাকে আমি কি দেবো বলো? আননাইজ দেবো বলো? আর হবে। আর হবে। তাহলে এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? আরো আমরা RS এর প্রবলেম করব। আমরা আমরা সব টাইপের RS নিয়ে ডিসকাস করলাম, যত টাইপের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, আইসোটোপ দিয়ে কোশ্চেন আসতে পারে কেমন, 3D দিয়ে কোশ্চেন আসতে পারে কেন, এ সিম্পল কেমন কোশ্চেন আসতে পারে, সব টাইপেরই কোশ্চেন ডিসকাস করলাম। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। কারো যদি কোনো অসুবিধা হয়, ক্লাস রেকর্ডিং তো অবভিয়াসলি পাবেই এটা, প্লাস তাও যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, বা লাইভ ক্লাসেও বলতে পারো যে আগের ক্লাস এটা বুঝতে পারিনি, তাহলে আমি তোমাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই।